নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদির। মহাভারত ছাড়া হয়তো ভারতকে তুমি কল্পনা করতে পারবে না। গীতায় ভগবান বলেছিলেন, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয়। স্বয়ং দ্রৌপদী তিনি কে? তিনি স্বয়ং ইন্দ্রপত্নী। আজকে আমরা যাকে সতী বলার চেষ্টা করি বা যাকে অসতী বলার চেষ্টা করি, মহাভারতের যুগে যদি ফিরে যাই তাহলে আমরা মেলাতে পারবো না। কে সতী আর কে অসতী এই বিচার করবার ক্ষমতা একমাত্র ভগবান। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা দেখতে পাঁচ হলেও এরা আদতে পাঁচ নয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি নিজেকে সৃষ্টি করব। কেন? কামনা না থাকলে জগৎ সৃষ্টি হবে না। জগৎ সৃষ্টির জগতের পরিচালনার জন্য তোমার কামনার অত্যন্ত গুরুত্ব রয়েছে। কামের জন্য এই সংসার চলছে। গীতা কখনোই আমিষ এবং নিরামিষের ক্ষেত্রে কিছু যে বা যারা এই ভগবানকে তাদের কাছ থেকে কেড়ে নিতে চায়, তারা তাদেরকে কি সলিউশন দিচ্ছে ভগবানের পরিবর্তে? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্ট কিন্তু একটু অন্যরকম। মানুষের মনে মহাভারত এবং গীতা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। প্রশ্ন তো আছে, কিন্তু উত্তর পাওয়া যায় না। সেই উত্তরগুলোই আজ আমরা খুঁজব এই পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন পুরোহিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। নমস্কার। কেমন আছো? চলছে, ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাকই চলছে। নতুন পড়াশোনা চলছে, সময়ের অভাব একটু, তাও তার মধ্যে ম্যানেজ করে পড়াশোনা তো করতেই হবে, কারণ পড়াশোনা না করলে কিছু হবে না। পড়াশোনাটা সারা জীবনই করতে হবে। একদম, কেননা এত কিছু নিয়ে তুমি পড়াশোনা করো, তোমার ভিডিও দেখলে তো আমরা বুঝতেই পারি। ঠাকুরের আশীর্বাদ, মাঝে মধ্যে যেটা মন চায় সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি। কতটুকু পারি জানি না, অনেক ক্ষেত্রে হয়তো ভুলও হয়, কিন্তু একটা জিনিস চেষ্টা করি যে দেখো, যেটুকু নিজে জানি সেটুকু 10টা লোক জানুক, এইটাই মূল ইচ্ছা, আর কিছু নয়। একদম। আজকে তো আমাদের আলোচনার বিষয়টা একটু অন্যরকম। নিশ্চয়ই। সাধারণ মানুষের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার সামনে আসে, উত্তরগুলো আমরা পাই না, সে সমস্ত প্রশ্নের উত্তর আজ খুঁজবো তোমার কাছ থেকে। তাহলে শুরু করা যাক। মহাভারত মহাকাব্য, কেন মহাভারত নামটা এলো? দেখো, মহাভারতের নামকরণের পিছনে ইতিহাস আছে, কিন্তু মহাভারতকে যদি তুমি একটু বুঝতে চাও তাহলে দেখবে, মহাভারতকে যদি তুমি ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে একটু খুঁজতে যাও তাহলে দেখবে মহাভারত ছাড়া হয়তো ভারতকে তুমি কল্পনা করতে পারবে না। শুধুমাত্র মহাভারত না, মহাভারত তো মহাকাব্য। আমাদের ভারতবর্ষের দুটি প্রধান মহাকাব্যের মধ্যে অন্যতম রামায়ণ এবং মহাভারত। রামায়ণ অনেক পূর্ববর্তী, মহাভারত তার কিঞ্চিত পরবর্তী। যদিও সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এই নিয়ে অনেক কনফিউশন আছে যে কোনটি পরবর্তী, কিন্তু অধিক ভোট পাচ্ছে এটাতেই যে মহাভারত পরবর্তীকালের রচনা, রামায়ণ পূর্ববর্তীকালের রচনা। কারণ এর অনেক এগুলো আলাদা টপিকসে, সেটা যাব না। কিন্তু মহাভারতকে ভারতবর্ষের সংস্কৃতির যদি তুমি মূল ভাবো তাতে খুব বেশি ভুল হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আর মহাভারতের ক্ষেত্রে দেখো, একটা জিনিস তোমাকে জানতে হবে মহাভারতের নামকরণ নিয়ে বলতে গেলে, যে যখন মহাভারত শুরু হচ্ছে, লেখা শুরু হচ্ছে, সেখানে একটা শ্লোক রয়েছে, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরয়ত। আমি জয় নামক কাব্য বলতে চলেছি, জয়মুদিরয়ত। মহাভারত শব্দটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। মহাভারত শব্দটাকে এখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কিন্তু মহাভারত বলছেন না। পরবর্তীকালে এই মহাকাব্যের নাম মহাভারত হয়েছে। তার আগে তার নাম বেশ কিছুভাবে পরিবর্তিত হয়েছে। এটা বিভিন্ন ঐতিহাসিক রয়েছেন, তাদের বিভিন্ন মতাদর্শ রয়েছে। কেউ কেউ বলছে যে এই জয় থেকে পরবর্তীকালে এই নামটা বিজয় হয়েছিল, বিজয় থেকে ভারত হয়েছিল, ভারত থেকে এটা মহান ভারতের গল্প বলে মহাভারত হয়েছে। কিন্তু যেটাই হোক না কেন, নাম যাহাই হোক না কেন, এর যে মূল বক্তব্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মহাকাব্যটার গুরুত্ব এতটাই যে আমরা এটাও প্রবাদ পাই, যা নেই ভারতে তা নেই ভারতে। এখানে ভারত বলতে মহাভারত বোঝাচ্ছে। মহাভারতে যা নেই সেটা ভারতবর্ষে নেই। তাই মহাভারতকে ভারতবর্ষের মূল সংস্কৃতির ভিত্তি বলতে পারো। এই মহাভারতে কি আছে আর কি নেই এই নিয়ে প্রশ্ন করাটাই বাহুল্যতা বলে আমার মনে হয়। কিন্তু তাও প্রশ্ন তো আসে, আমরা অনেক জায়গায় শুনতে পাই, তুমিও ভিডিও বানাতে গিয়ে তোমার কাছেও প্রশ্ন আসে। মানুষের মনে অনেকগুলো প্রশ্ন কাজ করে।
একটা কথা বলতেই হবে, যে সময় মহাভারত রচনা হয়েছিল আর এই বর্তমান সময়, একটা প্রশ্ন বারবার ফিরে ফিরে আসে, সে সময়ে যে রচনা হয়েছিল মহাভারত আজকের ভারতে তার কতটা প্রাসঙ্গিকতা রয়েছে। দেখো, মহাভারত তৎকালীন সমাজে যেইভাবে রচনা হয়েছিল, সেই মহাভারতই কিন্তু আজকে সম্পূর্ণভাবে যে তুমি পাচ্ছ সেই ডিটো মহাভারত নয়। মহাভারতের ক্ষেত্রে একটা বলা হয়েছে যে একে বলা হয় শত সহস্র সংহিতা, অর্থাৎ এর মধ্যে টোটাল 1,00,000 শ্লোক রয়েছে। এখন এই যে সংহিতা, যার মধ্যে 1,00,000 শ্লোক রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু যে মহাভারত আমরা পাচ্ছি সেখানে কিন্তু শুধুমাত্র 1,00,000 শ্লোক নয়, এর অনেক বেশি শ্লোক আমরা পাচ্ছি। এবং মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়। বুঝতে পেরেছো? যতটা বেদের গুরুত্ব আমাদের সনাতন ধর্মে রয়েছে, যে আমরা 4টে বেদ যেটা জানি, ত্রয়ী অবশ্যই বেদ 3টে মূলত, ঋক সাম যজু, পরবর্তীকালে অথর্ববেদ বৈদিক সমকালীন এবং অনেকটা ওই টপিকসকে কভার করছে বলে বেদকে 4টে বেদ বলা হচ্ছে। ঠিক তেমনইভাবে মহাভারতের গুরুত্বটা এতটাই যে মহাভারতকে কিন্তু পঞ্চম বেদ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এখন মহাভারত সেই সময় যখন রচনা হয়েছিল, অর্থাৎ এটাও তো হিস্টোরিক্যাল কনসেপ্ট, কোথাও কোথাও আমরা জানতে পারছি যে খ্রিস্টপূর্ব 400 শতক বা 800 শতক, এই সময়কালীনটা, আমি যদি খুব ভুল না হই, আমার অ্যাকুরেট সময়টা মনে পড়ছে না, এই সময়কালে মহাভারতের রচনাকাল। এখন মহাভারতের যে মূল রচনাকাল সেটা হলেও কিন্তু মহাভারতের সম্পূর্ণ যেটা আমরা পাচ্ছি তার রচনাকাল কিন্তু ওটা নয়। মহাভারতের রচনাকালকে ধরা হচ্ছে খ্রিস্টপূর্ব 800 শতক থেকে খ্রিস্টাব্দ 800 শতক, বা খ্রিস্টপূর্ব মূল যেটা খ্রিস্টপূর্ব 400 শতক থেকে খ্রিস্টাব্দ 400 শতক, মানে টোটাল 800 বৎসর ধরে এই মহাভারতের ব্যাপ্তি ঘটেছে। তাহলে আজকের দিনে যে মহাভারতটা আমরা পাচ্ছি সেটার মধ্যে অনেক অনেক প্রক্ষিপ্ত ঘটনাবলী তার মধ্যে যুক্ত হয়ে গেছে, যেটা সেই সেই সময়কালকে আস্তে 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 মহাভারতের মধ্যে যুক্ত করেছে। এইটা বর্তমান দিনের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে আমি এটা কেন বলছি, কারণ মহাভারত যত প্রবাহিত হয়েছে ভারতবর্ষের সমাজের মধ্যে, জনসমুদ্রের মধ্যে, এই জনসমাগম, জনসমুদ্র মহাভারতকে ভালোবেসে এতটাই আপন করেছে যে তার নিজস্ব নিজস্ব পয়েন্ট অফ ভিউজ, নিজস্ব দার্শনিকতা, লৌকিক গল্প, আখ্যান, বিভিন্ন কিছু সেই মহাভারতের মধ্যে আস্তে আস্তে জুড়তে 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 গেছে। যেইভাবে গঙ্গা নদী সেই মানে মানে ওই ঊর্ধ্বগতি থেকে যখন প্রবাহিত হয়, তখন সেইখান থেকে যে নুড়িকণাকে বই 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 নিয়ে আসে, তাকে ত্যাগ করে না, সঙ্গে করে নিয়ে আসে। ঠিক সেইভাবে মহাভারতও কিন্তু সেই আদিকাল থেকে এখনো পর্যন্ত এই ঘটনাবলীকে বয়ে নিয়ে চলেছে। তাই বর্তমান দিনের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে বলতে গেলে দেখো, মহাভারত সর্বকালের প্রাসঙ্গিক। শুধুমাত্র যে পরবর্তীকালে মানুষ একে যুক্ত করেছে, কেন যুক্ত করেছে? কারণ তার মধ্যে সে প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছে। আজকে অ্যাটাচমেন্ট যদি কোনো কিছুর সঙ্গে কেউ না পায়, তাহলে কিন্তু সে সেই বিষয়ে ইন্টারেস্টেড হয় না। মহাভারতের প্রাসঙ্গিকতা বলতে গেলে মহাভারতের প্রতিটি ক্যারেক্টার, সেই প্রত্যেকটি ক্যারেক্টারের বর্তমান দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা রয়েছে। যে ধৃতরাষ্ট্র, ধরো একদম শুরু করা যাক, ধৃতরাষ্ট্রের যে পয়েন্ট অফ ভিউ, যে তিনি তার পুত্রদের দোষ কখনো দেখতে পান না, তাই জন্য দেখো তিনি অন্ধ, তাকে অন্ধরূপে দেখানো হয়েছে। এই যে আসক্তি, এই আসক্তিকে আজকের দিনে নেই, আজকের দিনে মারাত্মকভাবে রয়েছে। বিশেষ করে কোনো ক্ষেত্রে কোনো রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে, এটা তো রাজনীতি, মহাভারত তো রাজনীতি, সেখানে সে শুধু সন্তানের ভুল দেখছে, ব্যাপারটা সেরকম দেখো না, এটা তো একটা ওয়ান টাইপস অফ রাজনীতি। বর্তমান দিনের রাজনীতিতেও কি সেটা হচ্ছে না? যে কোনো দল হোক, আমি কোনো দল বিশেষে বলছি না, যে কোনো দল, সেই দলের যদি কোনো লোক সে যদি কোনো ভুল করে, সেই দলের লোক কখনই তার দোষ দেখতে পায় না। কিন্তু প্রবলেম হলো, দোষটা যদি সে দেখে তাহলে কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা পারে। সে কিন্তু দেখে না, যেহেতু সে দেখে না সেহেতু সে ভাবে যে মানুষজন তাকে ভাবে, মানুষজন তো বোকা, কিন্তু মানুষ বোকা নয়, মানুষ বুঝে যায় যে এ কিন্তু আসলে ভুল করছে, এবং ধীরে ধীরে তার পতন হয়। তাই মহাভারতের ধৃতরাষ্ট্রকে যদি আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্র বিশেষেও তুমি যদি উদাহরণ হিসেবে রাখো, তাহলে প্রাসঙ্গিকতা এখানে কত বড় তুমি দেখো, কত বড় প্রাসঙ্গিক। যে আমার দলের যে কোনো দল হোক, আমি যে কোনো দল, আমি এবিসিডি কোনো দলকে ভিত্তি করছি না, যে কোনো দল, সে যদি মনে করে যে আমার দলের ওই লোকটি ভুল করেছে, সর্বসমক্ষে সে যদি বলে হ্যাঁ আমার এই লোকটি ভুল করেছে, তোমাকে ক্ষমা চাইতে হবে, প্রত্যেকের জন্য নিয়ম এক, তাহলে সেই যে রাজনৈতিক দল, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু মানুষ মানে সেই রাজনৈতিক দলটি সেই ভুলটাই সাধারণত করে থাকে যেটা সেই দিন ধৃতরাষ্ট্র করেছিল, তার ফলেই মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার ফলেই কিন্তু কৌরবের পতন হয়েছিল। এরকমই কিছু প্রশ্ন তোমার কাছে আমি আনবো, কেননা এই ধরনের প্রশ্ন বারবার মানুষের মনে আসে। নিশ্চয়ই।
তুমি গঙ্গার কথা বললে, তাহলে মহাভারতের কথা যখন হচ্ছে তখন গঙ্গা এবং শান্তনুর কথা আসবে। অবশ্যই অবশ্যই। তখন আমরা দেখেছি যে গঙ্গা তার সন্তানদের জলে ভাসিয়ে দিচ্ছেন, শান্তনু সেটা মেনে নিচ্ছেন। এর কি প্রাসঙ্গিকতা? দেখো, এর তো পৌরাণিক কাহিনী, এ তো মহাভারতের কাহিনী। অবশ্যই প্রত্যেকটি কাহিনী আমাদের কিছু না কিছু নির্দেশ করে। দেখো, যখনই আমরা দেখি যে কোনো কিছু দেখে আমার খারাপ বলে মনে হয়, জানবে ওর মধ্যেও কিছু ভালো রয়েছে। হ্যাঁ, তো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতেও পারো না, পাইবেই অমূল্য রতন, তুমি পাইবেই, তোমায় খুঁজতে হবে। তো গঙ্গার কাহিনী বলো বা মহাভারত কেন, বিভিন্ন পৌরাণিক কাহিনীতে যে সমস্ত কাহিনীগুলো দেখলে আমার মনে হয় যে ভগবান এই রকম পাপ করতে পারে বা অমুক এত পতন হতে পারে, ওগুলোর মধ্যেও তোমাকে কিন্তু কিছু ইন্ডিকেশন দিচ্ছে। এই যে কাহিনীটা, এটার সূচনা হয় আমাদের অষ্টবসুর থেকে। আমাদের যে 8টি বসু, আমরা একেচন্দ্র দুয়ে পক্ষ পড়ার সময় আমরা পড়েছিলাম 8 অষ্টবসু। তো এই যে 8 অষ্টবসু, 8টি বসু, এরা আমাদের মূলত এই যে আমাদের ধরো ভূজগৎ কেন বলবো, সমগ্র ত্রিজগৎ, এর মূলত 8টি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। যেমন অগ্নি, বায়ু, জল ইত্যাদি বিভিন্ন অধিপতি হিসাবে এই 8টি বসু রিপ্রেজেন্ট করে। তো এগুলো পূর্ববর্তী কাহিনী, আমরা এই গঙ্গা এবং শান্তনুর কাহিনীর পূর্ববর্তী কাহিনীতে আমাদের যেতে হবে এটা জানতে গেলে। যে তখন কি হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি বশিষ্ঠ ঋষি তিনি তপস্যা করেন, তিনি সুমেরু পর্বতে তপস্যা করছেন। তো তার কাছে একটি কামধেনু ছিল। তো এই অষ্টবসু তাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে সেই সুমেরু পর্বতে একটু সময় কাটাতে গেছেন। এখনকার দিনের ভাষায় বলতে পারো একটু টাইম স্পেন্ড, কোয়ালিটি টাইম স্পেন্ড বা পিকনিক যাই বলো না কেন। তো গিয়ে একজন বসু, তার স্ত্রীর আবার এই কামধেনুটাকে খুব পছন্দ হয়েছে। তাই তো, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এ তো বিশাল ব্যাপার, যে সে ব্যাপার নাকি। তো সে তখন তার স্বামীকে বলল যে তাহলে এই গরুটিকে যদি চুরি করা যায়, কারণ চাইলে তো দেবে না। তো বললো যে ঠিক আছে, মানে প্রথমে চেয়েছিল অবশ্যই, তিনি দেননি, মহর্ষি বশিষ্ঠ দেননি। তিনি বললেন যে তাহলে চুরি করা যাক। তো তিনি চুরি করার চেষ্টা করলেন রাত্রের অন্ধকারে এবং ধরা পড়লেন। ধরা পড়ার পরে এই বশিষ্ঠ তিনি এই অষ্টবসুকে অভিশাপ দিয়েছিলেন যে এই যে মহাপাপ তোমরা করলে, তোমরা দেবত্বের আসনে থেকেও যে মহাপাপ, মানে একটা পতন ঘটালে, দেবত্বের পতন ঘটালে, মানুষের কাছে তো একটা উদাহরণ হয়ে থাকে, দেবতারাও এত পাপ করে, তাহলে এই যে একটা অতিপাপ তুমি ঘটালে, এর জন্য তোমাদের মানব কুলে জন্মগ্রহণ করতে হবে এবং তোমাদের এই পাপকে ভোগ করতে হবে। তো অষ্টবসু তারা খুব দুঃখিত হলেন যে মহর্ষি আমাদের ক্ষমা করুন, ভুল হয়ে গেছে ইত্যাদি। তখন তিনি বললেন ঠিক আছে, এই 7 জনকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু এই যে 8 নম্বর জন যিনি চুরি করার প্রচেষ্টা করেছেন, একে ক্ষমা করব না, একে সমস্ত পাপ ফল একদম ভোগ করতে হবে। তোমরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। কিভাবে মুক্তি পেয়ে যাবে? তারা যখন সেখান থেকে বেরোচ্ছেন, দেখছেন দেবী গঙ্গা যাচ্ছেন। তখন তারা দেবী গঙ্গাকে ধরলেন, দেবী আপনি যদি কোনো রাজকুলে জন্মগ্রহণ করেন, তাহলে আপনার গর্ভে আমরা জন্মগ্রহণ করব। জন্মানোর পরেই আপনি যদি আমাদের বিসর্জন করে দেন নদীর জলে, তাহলে সদ্য পাতক সংঘন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী, তিনি দুঃখ পরিহার করবেন, আমাদের পাপত্বের মুক্তি ঘটবে, মৃত্যু মাত্রই তো আমরা আবার দেবলোকে ফিরে আসবো। তো দেবী গঙ্গা তিনি কৃপাময়ী, তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন তিনি শান্তনুর কাছে গেলেন, সেখানে শান্তনুর সঙ্গে তার বিবাহ হলো। বিবাহের পরে 7খানি সন্তান, তার জন্ম মাত্রই দেবী গঙ্গা তাদেরকে গঙ্গায় বিসর্জিত করলেন। তাদের মৃত্যু হলো এবং তারা পুনরায় সেই বসু জগতে ফিরে গেলেন। কিন্তু অষ্টম যিনি, তার তো মহাপাপ, তিনি তো ডাইরেক্টলি সেই গরুটিকে হরণ করবার চেষ্টা করেছিলেন, তাই জন্য তার কিন্তু মুক্তি ঘটল না। শান্তনু আটকে দিল দেবী গঙ্গাকে, আটকে দেওয়ার ফলে তাকেই পরবর্তীকালে দেবব্রত, তিনি পরবর্তীকালে পিতামহ ভীষ্ম, যিনি কিনা সম্পূর্ণ নিজের বংশকে ধ্বংস হওয়ার প্রত্যক্ষভাবে দেখলেন। তাহলে ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা ভাবো, তুমি দেবতা হও আর অষ্টবসু হও আর যত বড়ই যে হও না কেন, তুমি যদি পাপ করো শাস্তি শাস্তি তোমাকে পেতে হবে, সে তুমি যেই হও না কেন। তাই প্রত্যেকটি ঘটনা আমাদেরকে বারবার এটাই স্মরণ করায় যে তুমি যেই হও না কেন, যেই হও না কেন, তোমার এই জগতে তোমার প্রচুর প্রতিপত্তি থাকতে পারে, তোমার হাজারো জ্ঞান থাকতে পারে, হাজারো তুমি বড়লোক হতে পারো, হাজারো তুমি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রত্যেক প্রভূত সম্পন্ন হতে পারো, কিন্তু কর্মের কাছে তোমার আলাদা কিছু নেই। গীতায় ভগবান বলেছিলেন কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি শুধুমাত্র প্রত্যেককে কর্মফল প্রদান করে থাকি মাত্র। তুমি আমাকে 1600 বছরে পুজো করলে বলে তোমাকে 100 পাইয়ে দিলাম, আর ও আমাকে জীবনেও পোছে না, 1 টাকাও দক্ষিণা দেয় না, একটা ফলও দেয় না, বলে ও পরীক্ষা ওকে ফেল করিয়ে দিলাম, এইরকম মনোভাব আমি রাখি না। তুমি পড়াশোনা করো, পাস করবে, না করলে ফেল করবে, সোজা হিসাব। তো ভগবানের কাছে প্রত্যেকের কিন্তু সেম পয়েন্ট অফ ভিউ, হিসেবটা সবার জন্য সমান।
কি সুন্দর করে তুমি ব্যাখ্যা করলে। কিন্তু আরও একটা প্রশ্ন বারবার ফিরে ফিরে আসবে, সেটা হচ্ছে পলিগ্যামি। আমরা কিন্তু মহাভারতে পলিগ্যামি দেখেছি। অনেকগুলো প্রশ্ন কিন্তু পরপর চলে আসে, আমরা এক এক করে যাই। আমরা মহাভারতে পুরুষদের পলিগ্যামি সেই দিকটা নিয়ে একটু দেখি। আজকের দিনে তো প্রাসঙ্গিক নয়, কোনোভাবেই নয়। এটা কিভাবে ব্যাখ্যা করবে? ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই। সম্পূর্ণ সমস্ত ক্ষেত্রে যে সব কিছু কি, দেখো, একজনকে যদি আমার ফলো করতে হয় বা একটা পয়েন্ট অফ ভিউকে যদি আমার ফলো করতে হয়, তাকে সম্পূর্ণরূপেই ফলো করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। প্রত্যেকটি সমাজ ব্যবস্থার নিজস্ব নিজস্ব কিছু প্রসেস থাকে। তুমি যদি সেই দিনকালের দাঁড়িয়ে বহু বিবাহকে দেখো, পুরুষের ক্ষেত্রেই ধরো, তারা এমনকি ভগবান শ্রীকৃষ্ণও বহু বিবাহ করেছিলেন, তাহলে তার বহু বিবাহের কারণগুলো তুমি দেখো। দেখো, তৎকালীন সমাজে ক্ষত্রিয়রা বহুবিবাহ করতেন, এটা স্মৃতিশাস্ত্র থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এর নিদর্শন দেওয়া রয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তৎকালীন সমাজ ব্যবস্থা আর বর্তমান সমাজ ব্যবস্থা তো এক নয়। সেই দিনের সমাজ ব্যবস্থায় যে নিয়মাবলীগুলো ছিল, সেই নিয়মাবলী এটাকে ফলো করতো, তা এটাকে সমর্থন করত। সেই দিনে দাঁড়িয়ে ধরো ভগবান শ্রীকৃষ্ণ বা ক্ষত্রিয়রা যে নিজের রাজ্য বিস্তারের জন্য বা মৈত্রী স্থাপনের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু তাদের বিবাহ সম্পর্ক স্থাপনের নিদর্শন আমরা দেখতে পাই। যে আমার পাশের রাজ্যগুলো যেগুলো আছে, সেই রাজ্যগুলোর সঙ্গে যদি আমি বৈবাহিক সম্পর্ক স্থাপন করি, তাহলে কি হলো, আমার শ্বশুরবাড়ি থেকে নিশ্চয়ই আমাকে অ্যাটাক করবে না, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তাই বৈবাহিক ক্ষেত্রের দ্বারা নিজের রাজ্যকে সুরক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা কিন্তু তৎকালীন সমাজে ছিল। এবং ক্ষত্রিয়দের মূলত এই বহুবিবাহ ব্যবস্থা কিন্তু এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়েছিল। এবার দেখো, এটা তো একটা বলতে পারে তাহলে কি এটাই ছিল, না এটা না, অনেক পয়েন্টস অফ ভিউ ছিল। কাউকে এটা ভালো লাগলো বিবাহ করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ক্ষত্রিয়দের ক্ষেত্রে সেই দিনে বহু বিবাহের ব্যবস্থা ছিল, আজকের দিনে সে ব্যবস্থা নেই। তৎকালীন সমাজে কম বয়সে বিবাহের ব্যবস্থা ছিল। আমার দিদার আমি শুনেছি 7 বছর বয়সে বিবাহ হয়েছিল, তখন আমার দাদুর বয়স ছিল 14। তা আজকের দিনে দাঁড়িয়ে তো সেটাকে আমি উদাহরণ হিসেবে ধরতে পারি না। উদাহরণ দেখো, আমাদের হিন্দু ধর্মের একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সবসময় নিজেদের আপডেট করি। সেই সময়কালের বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে যারা সমাজকে পরিচালনা করছেন, তাদের যখন মনে হয়েছে যে না, এই ব্যবস্থাটা এখন আর গ্রহণযোগ্যতা নেই, এটা খারাপ বলে মনে হচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে, সনাতন হিন্দু ধর্ম বারে বারে সেটাকে পরিবর্তন করেছে। আর এই জন্যেই সনাতন হিন্দু ধর্মকে সব থেকে উদার বলা হয়। কারণ এর মধ্যে তোমার ওই গোড়ামি ভাবটা, যে অমুকটা অমুক দিন হয়েছিল তাহলে আমাকেও অমুকটাই করতে হবে, এই মাথার দিকটা কেউ দিচ্ছে না। এটাকে এইভাবে আমরা দেখতে পারি, বর্তমান দিনে প্রাসঙ্গিকতার উপরে আমরা এইভাবে দেখতে পারি যে সেই দিনকালে সেই ব্যবস্থাটা ছিল, সেটা তারা করেছেন, অসুবিধা কিছু নেই। তাদের কিছু ঐতিহাসিক কারণ ছিল, বা যুদ্ধক্ষেত্রে যেটা বললাম, ক্ষত্রিয় ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। ব্রাহ্মণদের মধ্যেও বহু বিবাহ, কুলীনরা বহু বিবাহ করতেন দেখেছি। বৈশ্যদের মধ্যেও ব্যবস্থা, শূদ্রদের মধ্যেও ব্যবস্থা ছিল, প্রত্যেকেই বহু বিবাহ করতেন। কিন্তু সেটা সেই সমাজকালের ব্যবস্থা। কিন্তু আমার সনাতন ধর্মের উদারতাটা এখানে, যে আমরা বর্তমান ক্ষেত্রে দাঁড়িয়ে সেই পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করেছি। তাই আমাকে সবসময় সমস্ত কিছুর মধ্যে থেকে পজিটিভনেসটাকে গ্রহণ করতে হবে। তুমি বহু বিবাহ বলো আর যাই বলো, যে কোনো ক্ষেত্রে। এখানেই চলে আসবে সতীত্বের কথা। সতীত্বের সংজ্ঞাটাও তো পরিবর্তন হয়েছে। কেননা আজকে আমরা যাকে সতী বলার চেষ্টা করি বা যাকে অসতী বলার চেষ্টা করি, মহাভারতের যুগে যদি ফিরে যাই তাহলে আমরা মেলাতে পারবো না। আমরা যদি কুন্তিকে দেখি, তার কাছে বর ছিল সে যে কোনো দেবতাকে তুষ্ট করে তার কাছ থেকে সন্তান লাভ করতে পারেন। আমরা যদি দ্রৌপদীকে দেখি, দ্রৌপদীর পঞ্চস্বামী, তবু তারা কিন্তু সতী। এই ব্যাখ্যাটা কিভাবে সময়ের সঙ্গে বদলালো? দেখো, সতীত্ব বা অসতীত্ব, এটা তো মানুষের পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে। আজকে কাউকে সতী বা অসতী বলে ব্যাখ্যা করার অধিকার প্রথমত আমার মনে হয় না সমাজে কারোরই থাকা উচিত, এটা আমার পার্সোনালি মনে হয়। কে সতী আর কে অসতী এই বিচার করবার ক্ষমতা একমাত্র ভগবানের আছে। কারণ তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তাকে দেখছো, সেই মানুষটি কি পজিশনে দাঁড়িয়ে রয়েছেন, তার প্রেক্ষিত কি, সেগুলো তুমি জানো না। আর সব থেকে বড় কথা হলো, সে সতী হোক আর অসতী হোক, তোমার মাথা ব্যথার তো কোনো কারণ নেই ভাই। যার দ্বারা দেশ এবং দশের কোনো ক্ষতি না হচ্ছে, সে সর্বকালেই সতী, সোজা হিসাব বুঝে নাও। হ্যাঁ, শ্রীচণ্ডীতে বলছে স্ত্রিয়া সমস্ত সকলা জগৎ, জগতের প্রতিটি নারী। এখানে প্রতিটি নারী দেবী দুর্গা। প্রতিটি নারী বলতে এখানে বলেনি সতীরাই দেবী দুর্গা আর অসতীরা মানে দুর্গা নন, এরকম ভাবে তো ডিফাইন করা হচ্ছে না। তাহলে প্রতিটি নারী, যে নারীটি তার স্বামীকে হত্যা করেছে, তিনিও দুর্গারই স্বরূপ। ঠিক আছে, মানে সমস্ত ক্ষেত্রে তাকে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু বক্তব্য হলো যে তাদের মধ্যে দুর্গত্ব কতটা আর অদুর্গত্ব কতটা, মানে দেবাসুরের যুদ্ধের মধ্যে তার হয়তো আসরিকতা বৃদ্ধি পাচ্ছে, এই হলো সহজ হিসাব।
তাই সতী আর অসতীর মধ্যে এইভাবে ডিফাইন করা যায় না, বা কারোরই অধিকার থাকা উচিত নয় কে সতী কে অসতী। কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে ধরা যাক কুন্তী, আমরা যদি এটা তুমি এইভাবে বলতে পারি যে কুন্তী তাহলে বহু পুরুষগামী, এই শব্দটাকে যদি আমি ব্যবহার করতে চাই, সতী অসতীকে আমি আলাদাই বাদ দিয়ে দিলাম। আমি যদি বলি বহু পুরুষগামিতাকে কি মহাভারত মানে ডিফাইন করছে, উত্তর হলো না, করছে না। বহু পুরুষগামীকেও ডিফাইন করছে না, বহু নারীগামীকেও ডিফাইন করছে না। এর অনেক ডিটেল ব্যাখ্যা আমাকে বুঝতে হবে। দেবী কুন্তীকে যদি ধরো, দেবী কুন্তীর স্বামী রয়েছেন, কিন্তু বিভিন্ন দেবতাদের মাধ্যমে তিনি সন্তান লাভ করছেন। এই সন্তান তাদের মিলনের উৎপন্ন হচ্ছে না, এই সন্তান তাদের ঔরসে উৎপন্ন হচ্ছে না, তাদের তেজে উৎপন্ন হচ্ছে, তাদের তেজে, তাদের আশীর্বাদে, তাদের কৃপায়। যেমন আজকে যদি আমি আমার পিতার কাছে একটা চকলেট চাই, আমার বাবার দোকান থেকে চকলেটটি কিনে এনে দেবেন, রাইট? কিন্তু আমি যদি বলি ভগবানের কাছে কিছু চাই, তো ভগবান তো নিজে এসে চকলেটটি আমাকে দেবেন না, তিনি হয়তো কৃপা করলেন, তার বড় ফলস্বরূপ আমার পিতা আমাকে এসে চকলেটটি দিয়ে গেলেন। আমি উদাহরণ হিসেবে ব্যাপারটা বোঝাতে চাইছি। এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। ভগবানের কাছ থেকে কৃপার লাভের মাধ্যমে আমরা যখন তার সন্তানকে দেবী কুন্তী পাচ্ছেন, সেটা আর স্বামীর সঙ্গে স্ত্রীর মিলনের যে সন্তান, এই দুইকে এক করলে হবে না। একইভাবে দেবী দ্রৌপদীর, যেটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি, তার পঞ্চস্বামী, তাকে কি সতীর মধ্যে রাখা যাচ্ছে? হ্যাঁ, তাকে সতী শুধু না, তিনি মহাসতী রূপে প্রতিভাত হচ্ছেন। এটা জানতে গেলে, দেবী দ্রৌপদী সম্পর্কে জানতে গেলে, যেমন আমি গঙ্গা দেবী সম্পর্কে আগের কাহিনীটা বললাম, এটাও তোমাকে জানতে হবে। এই কাহিনীটা শুরু হচ্ছে ইন্দ্রকে দিয়ে। দেবরাজ ইন্দ্র, তিনি সিংহাসনে বসেছেন। ইন্দ্র আবার আমাদের অহংবোধকে রিপ্রেজেন্ট করেন, তিনি দেবরাজ, ঠিক আছে? আমাদের যে ইন্দ্রত্ব ভাব, অর্থাৎ সবকিছুর মধ্যে যশের লাভের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভোগের ইচ্ছা ইত্যাদি সমস্ত কিছু ইন্দ্রকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, এটা রিপ্রেজেন্টের বিষয় নয়, এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম। তো ত্বষ্টা নামে প্রজাপতি সেই সময় ছিলেন, প্রজাপতি ত্বষ্টা। তার পুত্রের নাম ছিল ত্রিশিরা। এই ত্রিশিরা একবার মহাযজ্ঞ বা মহা মানে কি বলবো ধ্যানে বসলেন। তিনি বসলেন, তার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো যে আমি মানে অমুক চাই তমুক চাই এরকম ব্যাপার না, তিনি ভগবানের সিদ্ধি লাভের উদ্দেশ্যে বসলেন। কিন্তু প্রবলেম হলো, দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে গেলেন। যদি এই মানে ত্রিশিরা যদি বর চেয়ে নেন যে ইন্দ্রত্ব, তাহলে তো আমার চেয়ারটি চলে যাবে। তিনি তখন কি করলেন, এই ত্রিশিরাকে বধ করলেন অকারণে, যার ফলে তার ব্রহ্মহত্যাজনিত পাপ হলো। ইন্দ্রের যখন ব্রহ্মহত্যাজনিত পাপ হলো, এই ব্রহ্মহত্যাজনিত পাপে তার নিজের মধ্যে যে ধর্ম ছিল, ইন্দ্রের মধ্যে যে ধর্ম ছিল বা তেজ ছিল, এই তেজ তার শরীর থেকে নির্গত হয়ে গেল। যেই মাত্র ইন্দ্রের শরীর থেকে তেজ নির্গত হলো, ধর্ম নির্গত হলো, সেই মাত্র এই তেজ বা ধর্ম চলে গেল কার কাছে? ধর্মরাজের কাছে বা যম। এই যম তখন এই তেজকে আর ধর্মকে নিজের মধ্যে গ্রহণ করে নিল। ভালো কথা। যখনই নিজের পুত্রের সংবাদ শুনলেন, তখনই প্রজাপতি ত্বষ্টা অত্যন্ত বিচলিত হলেন, ক্রোধান্বিত হলেন। তিনি তার মস্তক থেকে একটা মানে জটা ছিঁড়ে অগ্নিতে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বললেন যে আমার পুত্রকে হত্যা। এই ক্রোধের দ্বারা তিনি তখন সেই জটা থেকে, অগ্নির মধ্যে থেকে একটি অসুরের জন্ম হলো, তার নাম হলো বৃত্রাসুর। এই বৃত্রাসুর জন্মেই মানে একে ডিফাইন করছে এইভাবে যে তিনি প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে একটা তীর ধনুক থেকে মানে তীর ছুড়লে তীরটা যত দূরে পতিত হয়, মহা তীর যত দূরে পতিত হয়, প্রচন্ড দূরে ছুড়লে ততটা যোজন পর্যন্ত বিস্তারিত লাভ করলো প্রতি ক্ষণে। এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো এই বৃত্রাসুর। যখন এই বৃত্রাসুরের জন্ম হলো এবং এত মহা শক্তিশালী হতে থাকলো, তখন ইন্দ্র ভয় পেলেন। ইন্দ্র তখন কি করলেন, সপ্ত ঋষি মহর্ষি এদের মাধ্যমে একটা সন্ধি স্থাপন করলেন প্রজাপতি ত্বষ্টার সঙ্গে এবং বৃত্রাসুরের সঙ্গে, যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এই সমস্ত ঝামেলায় গিয়ে কাজ নেই, ত্রিলোক ধ্বংস হয়ে যাবে, আমরাও আপনার কোনো ক্ষতি করবো না, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, ইত্যাদি ইত্যাদি। ভালো, সন্ধি স্থাপন হলো। কিন্তু সেই দেবরাজ ইন্দ্র অহং বসে মানে কি বলবো, তিনি তখন এই বৃত্রাসুরকে বধ করলেন দধিচি মুনির হার দিয়ে। যখনই এই সন্ধিকে তিনি বিসর্জন করলেন, তখনই তার মধ্যে থেকে নির্গত হয়ে গেল তার মধ্যে যে শক্তি ছিল। কারণ শক্তি প্রত্যক্ষ সম্মুখ সমরে তিনি তাকে যুদ্ধ করেননি, শক্তির সঙ্গে তিনি বিচলতা করলেন, এই জন্য শক্তি তার শরীর থেকে নির্গত হয়ে গেল। যেইমাত্র শক্তি নির্গত হয়ে গেল, পবন দেব এই শক্তিকে গ্রহণ করলেন। এমত অবস্থায় দেবরাজ ইন্দ্র, তিনি তখন শক্তিহীন, তেজহীন, ধর্মহীন। তিনি দেবরাজ ইন্দ্র, তিনি দেবকুলের রাজা। যখন এইভাবে দেবরাজ, যিনি রাজা, তিনি নিজে ধর্মহীন, তেজহীন এবং শক্তিহীন হয়ে পড়েছেন, তখন অসুরেরা দেখলো এটাই ভালো সুযোগ।
অসুরেরা তখন এই ধরাধামে যারা যারা রাজা ছিলেন, যারা আসুরিক ভাবাপন্ন, যাদের মধ্যে কামনা বাসনা ভোগ বিলাসের ইচ্ছা এই ধরনের ছিল, তাদের প্রত্যেকের গৃহে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে শুরু করলেন, যে এইবারে আমরা এই মর্তলোককে দখল করব। এই অবস্থায় যখন এই আসুরিক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ধরাধামে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই সময়েও আবার ইন্দ্র এটা জানতেন। এই সময় আবার ইন্দ্র একটি ভুল করলেন, সেটা হলো নিজের যিনি গুরু গৌতম, এই গৌতমের পত্নী অহল্যাকে তিনি গৌতমের বেশ ধরে ছলে বলে কৌশলে ধর্ষণ করেন। এই কাণ্ডটিও যখন তিনি ঘটলেন, তখন তার গৌতম ঋষি যখন সেখানে এসে পৌঁছলেন, জানতে পারলেন, তখন তিনি নিজ শিষ্য ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ মানে শ্রীহীন হয়ে পড়ল, রূপহীন হয়ে পড়ল। ইন্দ্রের যে রূপ ছিল সেই রূপও তাকে ত্যাগ করল। এই রূপকে অধিকার করলো অশ্বিনী কুমার দ্বয়। দুই যে অশ্বিনী কুমার ছিল, এরা এই রূপকে গ্রহণ করলো। এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কাণ্ডগুলো হয়নি, ততদিন পর্যন্ত এই যমরাজ বা ধর্ম যাই বলো, বায়ু, পবন এবং এই অশ্বিনী কুমার, এরা দেবত্ব আসনে ছিল না। ইন্দ্রের এই শক্তি বলে এরা দেবত্বে উত্তীর্ণ হলো। কিন্তু সেটা তো অসুবিধা না, প্রবলেম হলো অসুরকুল আরো বৃদ্ধি পেতে থাকলো, কারণ এবার রূপকেও ইন্দ্র হারিয়ে ফেলেছে, তার ইন্দ্রের কোনো ক্ষমতা নেই, কিছুই তার কাছে নেই। অসুরেরা আরো বৃদ্ধি পেতে লাগলো। ধরা দেবী বসুধা, তিনি তখন ত্রাহিমাম ত্রাহিমাম করছেন যে আমি এই ভার নিতে পারছি না। তখন তিনি পালনকর্তা ভগবান বিষ্ণু, তাকে গিয়ে ধরলেন যে আপনি রক্ষা করুন, আপনি ব্যতীত আর কে আছে, আপনি তো আমাদের পালন করবার দায়িত্ব তো আপনার, আপনি রক্ষা করুন। তখন শ্রী বিষ্ণুর আদেশে দেবতারাও বিভিন্ন যারা সৎ রাজা ছিলেন, যারা কিনা ধর্মপরায়ণ ছিলেন, তাদের গৃহে তাদের পত্নীদের গর্ভে তারাও জন্মগ্রহণ করতে লাগলেন। এই যখন বিভিন্নভাবে জন্মগ্রহণ করছেন তারা, এই সময়কালটাই হলো কুন্তির সেই গর্ভধারণের সময়, যখন দেবী কুন্তি ধর্মের কাছ থেকে, ধর্মের তেজে নিজের গর্ভে লাভ করলেন কাকে? ফার্স্ট সন্তান যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির। তিনি হলেন ধর্মপুত্র, তার মতো নীতিপরায়ণ ধর্মপরায়ণ দ্বিতীয় নেই, সত্যবাদিতা তার মধ্যে রয়েছে। তিনি জন্মগ্রহণ করলেন কার মাধ্যমে? যে ধর্মরাজ, যিনি কিনা ইন্দ্রের ধর্মকেই গ্রহণ করে রেখেছিলেন, সেই ইন্দ্রের ধর্মরূপ যে ভাগটা, সেই ভাগটাকেই শুধুমাত্র যমরাজ বা ধর্মরাজ কুন্তির গর্ভে স্থাপন করলেন। তাতে জন্ম হলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। এরপরে বায়ু দেবতা, পবন দেবতা, সেই ইন্দ্রেরই শক্তি ভাগটিকে কুন্তির গর্ভে স্থাপন করলেন। তাতে জন্মালেন মহাশক্তিশালী পবনপুত্র ভীম। স্বয়ং ইন্দ্র কুন্তির গর্ভে জন্মগ্রহণ করলেন। তিনি কোনো মিলনের মাধ্যমে না, তিনি নিজে গর্ভে স্থাপিত হলেন। সেখানে জন্মালেন কে? অর্জুন, যিনি স্বয়ং ইন্দ্র। এর সঙ্গে অশ্বিনী কুমার দ্বয় যে রূপকে গ্রহণ করেছিলেন ইন্দ্রের, সেই রূপের ভাগে মাদ্রির গর্ভে জন্মগ্রহণ করলেন কে? নকুল এবং সহদেব। তাহলে এই যে পাঁচটি সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা দেখতে পাঁচ হলেও এরা আদতে পাঁচ নয়, এরা আসলে এক। স্বয়ং ইন্দ্রই এখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব রূপে জন্মগ্রহণ করেছে, তার সমস্ত গুণাবলীগুলো। এই জন্যই দেখো যে ধর্মপুত্র, তিনি ধর্মপুত্র, ধর্মের ন্যায় প্রতিষ্ঠিত, স্বয়ং ধর্মরূপে প্রতিষ্ঠিত। ভীম দেখো মহাশক্তিশালী, কেন? ওই যে শক্তি ইন্দ্রের, ওটা ইন্দ্রের মহাশক্তি তার কাছে বিদ্যমান। এইভাবে যখন তারা জন্মগ্রহণ করলেন পাঁচজন, এখন পাঁচজন যদি পাঁচ কন্যাকে বিবাহ করেন, তাহলে দেখো এটাকে বলা হচ্ছে বহু বিবাহ। পাঁচজন যদি পাঁচ কন্যাকে বিবাহ করে দেন, তার মানে ইন্দ্র পাঁচটি কন্যাকে বিবাহ করলেন, যেটা কিন্তু ইন্দ্রের যিনি পত্নী তার মোটেই ভালো লাগবে না। তাই স্বয়ং ইন্দ্র পত্নী ইন্দ্রাণী দেবী শচী, তিনি মহালক্ষ্মী, তিনি স্বয়ং যজ্ঞে যাজ্ঞসেনী দ্রৌপদী রূপে আবির্ভূতা হলেন। স্বয়ং দ্রৌপদী তিনি কে? তিনি স্বয়ং ইন্দ্রপত্নী ইন্দ্রাণী বা শচী। তাহলে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর বিবাহ আদতে ইন্দ্র এবং ইন্দ্রাণীরই বিবাহ। তাই এটাকে বহু বিবাহ বলা হচ্ছে না, শুধুমাত্র একে বুঝতে হবে যে এর পৌরাণিক কাহিনী কি রয়েছে, একে কিভাবে ব্যাখ্যা করেছে। দেখো তাহলে কেন দ্রৌপদী মহাসতী? তিনি ধরাধামে এসেও তার তো আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি তো কোনো মহাপাপ করেননি, তিনি কোনো ব্রহ্মহত্যাও করেননি, তিনি কাউকে ধর্ষণও করেননি, তিনি কাউকে ছলে বলে কৌশলে হত্যাও করেননি। তাহলে তার কি প্রয়োজন ছিল এখানে আবার কষ্ট করে জন্ম নেওয়ার? প্রয়োজন ছিল না।
প্রয়োজন তার, কারণ তিনি তো অন্তর্যামী, তারা দেবতা, তারা কি জানতেন না যেখানে আসলে অসুরদের দ্বারা তাদের লাঞ্ছিত হতে হবে, বস্ত্রহরণের মতো মহাকাণ্ড ঘটবে? তিনি কি জানতেন না? জানতেন, অবশ্যই জানতেন। কিন্তু তথাপি তিনি এটা দেখলেন যে আমার স্বামী যখন ওখানে যাচ্ছে, তিনি কি আরো 5টা কন্যাকে বিবাহ করবেন? যে সে ব্যাপার নাকি, আমি যাচ্ছি, ওই 5 জন মিলে আমাকেই বিয়ে করবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। এই জন্য তিনি হলেন মহাসতী। শুধু সতী নয়, তিনি মহাসতী। তিনি নিজের স্বামীর জন্য দেবত্য, দেবরাজের যে মানে সিংহাসন, তার যে মানে মহাসুখ সজ্জা, সেইটা ত্যাগ করে এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তাই জন্য তিনি মহাসতী। তাই এখানে দ্রৌপদীর পঞ্চবিবাহ বহু বিবাহ নয়, একটি বিবাহ। কারণ দ্রৌপদী ব্যতীত অন্য কোনো নারীর বহু বিবাহের উদাহরণ আমরা বিভিন্ন পৌরাণিক ক্ষেত্রে 2-1টা পেতে পারি, আর হয়তো পেতে পারি, আমি একেবারেই বলবো না পাচ্ছি না, পেতে পারি, কোনো কোনো কাহিনীতে হয়তো থাকতেও পারে, সেটা ব্যতিক্রম। কিন্তু দ্রৌপদী কিন্তু এই বহু বিবাহ ক্ষেত্রে যদি একটা উদাহরণ আমরা জনসমাজে দেখতে পাই, সেটা মূলত দ্রৌপদীকে কেন্দ্র করে। কিন্তু দ্রৌপদীর এই কাহিনীটা কিন্তু যদি জানা যায়, বোঝা যায়, তাহলে বুঝবে দ্রৌপদী পঞ্চস্বামী নয়, দ্রৌপদীর একটিই স্বামী। বর্তমান সমাজে যেটা আমরা এই বহু বিবাহ বা ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখতে পাই, যে আমি 5 জনের সঙ্গে লিভ ইন করছি, কেন দ্রৌপদীও তো করেছিল। এরকম অনেক প্রশ্ন সামনে আসে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অমুকের বস্ত্র চুরি করেছিল, তাহলে আমি করলে কি হবে? তুমি সেই তত্ত্বগুলো তো বুঝতে পারছো না, ভগবানের তত্ত্ব। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যিনি আমাকে তত্ত্ব তো জানেন, তিনিই একমাত্র আমাকে জানেন। শুধুমাত্র আমি কালিওর মাথায় উঠে নেচেছিলাম, এটা জেনে লাভ নেই। কেন নেচেছিলাম সেটা জানতে হবে। তুমি যদি জানতে পারো, তাহলেই বুঝতে পারবে যে কালিও আসলে কে, আর আমি ওখানে কেন নৃত্য করছিলাম। আমার নৃত্য করার কোন দরকার ছিল? আমি দাঁড়িয়ে থাকতে পারতাম। মহাভারতের যুদ্ধের দিকে আমরা একটু চলে যাই এবার। কেন হলো যুদ্ধটা? শ্রীকৃষ্ণ চাইলে তো যুদ্ধটা আটকাতে পারতেন। কিন্তু আটকালে, ভগবান শ্রীকৃষ্ণ যদি যুদ্ধ আটকাতেন, তাহলে কিন্তু ধর্ম স্থাপন হতো না। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম এবং অধর্মের যে চক্র, তার মধ্যে ধর্মচক্রকে স্থাপন করবার জন্যই কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। ভগবান কি বলছেন গীতায়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখনই ধর্মের গ্লানি হবে, তখনই আমি নিজেকে সৃষ্টি করব। কেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। শুধুমাত্র সাধু ব্যক্তিদের পরিত্রাণ করব তাই নয়, দুষ্কৃতীদের বিনাশ করতে হবে। এখন বিনাশ করতে গেলে তো যুদ্ধ করতেই হবে। যুদ্ধকে আটকানোর ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের ছিল, অবশ্যই ছিল। কিন্তু তিনি যদি আটকাতেন, তাহলে তো ধর্ম স্থাপন হতো না। যারা অধর্মী তারা তো জীবিত থাকতেন, তারা তো সেই পাপকে বৃদ্ধি করতেন। তাহলে ভগবান যে অবতীর্ণ হলেন, তাহলে তার ভ্যালুটা কোথায় থাকতো? এটা হলো সবথেকে বড় কথা। আর 2 নম্বর হলো, যুদ্ধ ঘটার অন্যতম কারণ যেটা আমার মনে হয়, সেটা শ্রীমদ্ ভগবত গীতার ফার্স্ট লাইনেই ডিফাইন হয়ে যায় কেন যুদ্ধ হয়েছিল। ভগবত গীতার ফার্স্ট লাইনে ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলছেন। ধৃতরাষ্ট্র সারা গীতাতে আর কোনো শ্লোক বলছেন না, একটি শ্লোক ধৃতরাষ্ট্রের মুখে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে মানে 2 পক্ষ যে সমাগম হয়েছে, তার মধ্যে মামকা আমার পুত্র, পাণ্ডবাশ্চৈব এবং পাণ্ডুর পুত্র, এরা এক হয়ে কি করছে? দেখো, তিনি কিন্তু একবারও বলছেন না যে কৌরব বংশের যারা ওখানে উপস্থিত হয়েছেন যুদ্ধক্ষেত্রে কি করছে, না। তিনি শুরুতেই এটাকে ভাগ করছেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র। তিনি এই 5 জন পাণ্ডুপুত্রকে কখনোই নিজের সন্তান সমতুল্য ভালোবাসতে পারেননি। এটা তোমাকে মানতেই হবে। তিনি যে এই আসক্তির মধ্যে বদ্ধ ছিলেন, এই আসক্তি কিন্তু আমাদের মূলত এই ধর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রের অন্যতম কারণ। যদি ধৃতরাষ্ট্র অন্ধ না হতেন, অন্ধ মানে শুধু 2টো চোখ থাকাটা ব্যাপারটা তা নয়, কিন্তু যিনি চোখ থাকতেও দেখতে পান না তাকেও অন্ধই বলা হয়। একদম। তো ধৃতরাষ্ট্র শুধুমাত্র যে চোখে অন্ধ ছিলেন তা নয়, তিনি মনের দিক থেকেও অন্ধ ছিলেন। তিনি নিজ পুত্রের প্রতি এতটাই আসক্তি ছিলেন যে তাদের কখনো কোনো ভুলকে তিনি দেখতেই পাননি। সেটা খাণ্ডব দহনই বলো, কিংবা তোমার মানে যতুগৃহে পাণ্ডবদিগকে ভস্ম করাবার চিন্তা বলো, ভীমকে বিষ খাওয়ানোর প্ল্যানিং বলো, তুমি যাই বলো না কেন, কোনো ক্ষেত্রেই নিজ পুত্রদের দোষকে তিনি কিন্তু দেখতে পাননি। স্নেহান্ধ ছিলেন। এই যে একটা ব্যাপার, এইটাই কিন্তু যুদ্ধের মূল সূচনার ভিত্তি বলে আমার মনে হয়। তিনি যদি নিজের পুত্রদের সঠিক শিক্ষা প্রদান করতে পারতেন, তাহলে কিন্তু এটা ঘটতো না। গীতার কথা তুমি যখন বলছো, তখন একটা প্রশ্ন কিন্তু বারবার শুনতে পাই আমরা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় জ্ঞান দিলেন কি করে শ্রীকৃষ্ণ? তাহলে কি সময় থেমেছিল সে সময়? দেখো, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার উত্তর আমার কাছেও সঠিক নেই, তবে এটার পিছনে আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে।
দেখো, শ্রীমদ্ ভাগবত গীতা যেটা 18টা অধ্যায় মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত, সেটা স্বাভাবিক কথা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয়, এটা অত্যন্ত অসম্ভব বিষয়। এবং সবথেকে বড় কথা হলো, এটা যদিও মানা যেত তখন যদি যুদ্ধের সূচনা না হতো এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞানগুলো দিচ্ছেন, তাও মানা যেত। কিন্তু প্রবলেম হলো, আমরা জানতে পারছি শ্রীমদ্ ভগবত গীতার ফার্স্ট অধ্যায় যে শঙ্খনাদের মাধ্যমে যুদ্ধের সূচনা হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে এতগুলো শ্লোককে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন অর্জুনকে। এটা ব্যাখ্যা করা কতটা সম্ভব, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হয়তোবা অর্জুনকে সংক্ষেপেই এই যোগগুলি সম্পর্কে বলেছিলেন, মূল তত্ত্বগুলো বলেছিলেন, তাকে বোঝাবার জন্য, তাকে উদ্বুদ্ধ করবার জন্য তাকে বলেছিলেন। পরবর্তীকালে এই মহাভারতকে যিনি রচনা করেছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি এইগুলোকে তার মতো করে সাধারণ মানুষের উপযোগী করে ব্যাখ্যা করেছেন। কারণ গীতাকে বলা হয় যে সমগ্র শাস্ত্রের সার। তুমি যদি গীতাকে বুঝতে পারো, তাহলে অ্যাভারেজলি তোমার বৈদিক শাস্ত্র, উপনিষদ, বেদান্ত, সমগ্র বিষয় সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট, আইডিয়া তোমার মধ্যে চলে আসে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি কখনোই, আর সময় থেমে থাকা ছিল কি ছিল না এর কোনো শাস্ত্রীয় প্রমাণ তো আমরা পাই না। হয়তোবা ভগবান তাকে এই তত্ত্বগুলো সংক্ষেপে মূল তত্ত্বগুলো বুঝিয়েছিলেন এবং বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু কারণ বিশ্বরূপের যে সময়টা, সেটা ক্ষেত্রে আমরা মানতে পারি যে যখন বিশ্বরূপ দেখাচ্ছেন তিনি কাল সদৃশ, সেখানে কোনো কিছুই ফ্যাক্টর করে না, সেই সময়কালটা হয়তো বা সময় থেমেছিল বা অর্জুন দর্শন করেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সমগ্র ক্ষেত্রে তো তিনি বিশ্বরূপকে স্থাপন করছেন না। দুবার তিনি বিশ্বরূপ দর্শন দেখি, দুবার ক্ষেত্রে প্রথমবার তিনি দেখিয়েছেন যখন তিনি পঞ্চ পাণ্ডবের দূত হয়ে এসেছিলেন মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে, এবং ধৃতরাষ্ট্রের কাছে এসে বলেছিলেন যে মাত্র 5টি গ্রাম আমাদেরকে দেওয়া হোক, 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম, অধিক চাই না, 5টি গ্রাম দিলে আমরা ওতেই সন্তুষ্ট, তাই নিয়ে আমরা ভালো থাকবো। কিন্তু ওখানে দুর্যোধন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে, তিনি সূচের আগায় ডগায় মাটি ওঠে, এইটুকু মাটিও দেব না। তখন এই দুর্যোধন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বদ্ধ করবার প্ল্যানিং করছিলেন, শিকল দিয়ে বাঁধার, বা দূতকে, এটা অত্যন্ত গর্হিত পাপ, দূতকে কোনোভাবে আটক করা বা অপমান করা যায় না, কারণ তিনি নিজের কথা বলছেন না, তিনি শুধুমাত্র তার বার্তা নিয়ে এসছেন। তাই তাকে যখন বদ্ধ করবার প্ল্যানিং করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে দেখো আমি আসলে কে, যে দেখো। তখন ধৃতরাষ্ট্র সে সহ্য করতে পারেননি, তিনি বলছেন আমার দরকার নেই, আমার চোখের দিব্য দৃষ্টি তুমি নিয়ে নাও, এই সহ্য করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, অসম্ভব, এ আমার পক্ষে সম্ভব না। দেখো, এই বিশ্বরূপ দর্শন করবার পরেও, ভগবানকে দর্শন করবার পরেও, এই যে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, যে ধৃতরাষ্ট্র তো ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন, তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম ঈশ্বর, তাহলে তিনি যে পক্ষে আছেন তার তো যুদ্ধে হারা সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার, জেনে ফেললেন তখন, তিনি তো জানেন। তারপরে দাঁড়িয়েও তিনি বলছেন মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, তিনি বলছেন আমার পুত্র এবং পাণ্ডুপুত্র, তিনি তখনও পর্যন্ত স্বয়ং ভগবানকে দর্শন করেও তার মধ্যে থেকে আসক্তি যায় না। তাহলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এটাও ভাবো যে আমরা বলি না যে ভগবানকে আমরা কি দেখেছি, দেখো আমরা ভগবানকে নিত্য দেখছি। আমি তোমার পডকাস্টেও বোধহয় আগে বলেছিলাম যে শিবের সম্পর্কে যখন বলেছিলাম, সেখানেও বলেছিলাম যে স্বয়ং সূর্য নারায়ণকে আমরা নিত্য দেখছি, তিনি স্বয়ং দেবতা। কিন্তু আমি তাকে দেখলে, কেউ তাকে দেখলে সূর্যনারায়ণ রূপে নিত্য প্রণাম করে এবং বলে আমি নিত্য ভগবানকে দেখছি, এর মধ্যে কোনো বড় ব্যাপার নয়। আর কেউ তাকে বারবার দেখেও বলে ভগবানকে কি দেখা যায় নাকি। দেখো, ভগবানকে দেখার পরেও কিন্তু সেই দিনও ধৃতরাষ্ট্রের চোখ খোলেনি, আজকের দিনেও কিন্তু মানুষের চোখ খোলে না। প্রাসঙ্গিকতা, মহাভারত বলো, গীতা বলো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তুমি জীবনের প্রত্যেকটি মুহূর্তে, তুমি যদি এই মহাকাব্য জানো বা এই শ্রীমদ্ ভগবত গীতা তুমি যদি এর সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট থাকে, জীবনের প্রতি ক্ষেত্রে একে তুমি উদাহরণ হিসেবে জানতে পারে, প্রত্যেক ক্ষেত্রে। শ্রীকৃষ্ণের কথা হচ্ছে যখন, তখন আরও একটা প্রশ্ন চলে আসে। শ্রীকৃষ্ণ নিজে একজন বড় যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি যুদ্ধ করলেন না কেন? এর সহজ উত্তর এক বাক্যে দিতে গেলে এরকম বলতে হয়, ভগবান কখনোই, প্রাসঙ্গিকতার জন্যই হয়তো, যে যাতে সর্বকালে প্রাসঙ্গিক থাকে, ভগবান কখনোই নিজে কর্ম করেন না। ভগবান কখনোই তোমাকে কোনো কর্ম করে দেবেন না। একটা জিনিস তোমাকে বুঝে নিতে হবে, যে আমরা বলি না যে ভগবানের পুজো করে কি হবে, ভগবান কি আমাকে খাওয়ায় না পড়ায়, কেন ভগবান তোমাকে খাওয়ায় পড়াবে কেন? ভগবান তোমার খাওয়ার জন্য হাত দিয়েছে, পড়ার জন্য তোমাকে কাজ করার বুদ্ধি দিয়েছে, তুমি কাজ করো,
করে ইনকাম করো, করে তুমি খাও দাও ঘুমাও যা খুশি করো, তাতে কিছু আসে যায় না। কিন্তু সেই দিনও ভগবান এই প্রাসঙ্গিকতার জন্যই হয়তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধ করেননি। তার কারণ হলো তিনি অর্জুনকে বললেন, আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমার সারথি হব, আমি তোমার রথের অগ্রভাগে রয়েছি, আমি তোমাকে নিশ্চিন্ততা দিচ্ছি যে তোমার আগে আমি রয়েছি, তোমার আগে রয়েছি, পিছেও রয়েছি, ওপরেও রয়েছি, নিচেও রয়েছি, সর্বত্রই রয়েছি। মানে বিশ্বরূপ দর্শনে ভগবান বলছেন, আমি যেদিকে তাকাই তোমাকে দেখতে পাচ্ছি। যখন তিনি তার আসলে চোখ খুলল, তিনি যখন ভগবানকে জানতে পারছেন, তিনি বলছেন আমি যেদিকে তাকাই তোমাকে অগ্রে প্রণাম, তোমাকে পশ্চাতে প্রণাম, তোমার বায়ে প্রণাম, ডানে প্রণাম, ঈশানে প্রণাম, অগ্নিতে প্রণাম, সর্বত্র তোমাকে প্রণাম করছি, তুমি সর্বত্র বিদ্যমান। তাহলে আমরা দিব্যচক্ষুর দ্বারা তাকে দেখতে পাচ্ছি, দিব্যচক্ষু না থাকলেও তিনি তো সর্বত্রই বিদ্যমান। আজকে যদি আমার চোখ না থাকে তাহলে তো সূর্য সূর্যের জায়গাতেই রয়েছে। রাত্রেবেলা আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না মানে তো সূর্য নেই তা নয়, সূর্য তো সর্বত্রই বিদ্যমান। তাহলে দাঁড়িয়ে বর্তমান ক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এটাই বোঝাচ্ছেন, দেখো আমি সর্বত্র তোমার সঙ্গে রয়েছে, কিন্তু আমি তার সঙ্গেই মূলত থাকি যিনি কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তুমি যদি বলো যে ভগবান সব করে দেবে, আমি হাতের ওপর হাত তুলে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, কেন ভগবানকে আমি 11 টাকা দক্ষিণা দিয়ে দিয়েছি, ও দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি পুজো করো, যাগযজ্ঞ করো, কিন্তু সেগুলো কেন করবে? সেগুলো তুমি অনেক কারণে করতে পারো, তোমার আধ্যাত্মিক উন্নতির কারণে করতে পারো, তুমি দান ধ্যান করে পুণ্য অর্জনের কামনাতে করতে পারো, কিংবা নিষ্কামভাবে করতে পারো, কিংবা তুমি মনে করলে যে সকলের সেবার মাধ্যমে আমি ভগবানকে চাইছি, আমি জীবে জীবে প্রেম, সেটাও করতে পারো, তুমি যে কোনোভাবে করতে পারো। কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে, তোমার কাজ তোমাকেই করতে হবে, ভগবান করবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই দিনও যুদ্ধ করেননি, যুদ্ধে অংশগ্রহণ করেননি, আজকেও করেন না। ওই যে একটা লাইন একটু আগে বললাম, ভগবান বলছেন আমার কেউ প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি শুধুমাত্র প্রত্যেককে কর্মফল প্রদান করে থাকি মাত্র। অর্জুন যখন বলছেন আমি যুদ্ধ করব না, গান্ডীব ত্যাগ করলেন, ভগবান তখন কি বলছেন, উত্তিষ্ঠ তিষ্ঠ ভারত, ওঠো ওঠো যুদ্ধ করো। কেন যুদ্ধ করবে? লাভ লাভ জয়া জয়, তোমার লাভ করতে জয় পরাজয়ের চিন্তা করা তোমার দরকার নেই, প্রয়োজন নেই। তোমার এই লাভ হবে না ক্ষতি হবে, জয় হবে না পরাজয় হবে, তুমি কিছু পাবে কি পাবে না, ওরা তোমায় মারবে কি তুমি ওদের মারবে, এত ভাবার তোমার দরকার নেই। তুমি এখানে যুদ্ধ করো, তোমাকে করতে হবে, আমি তোমার হয়ে করব না। আমি শুধুমাত্র তোমাকে জ্ঞান প্রদান করছি যে অর্জুন তুমি যদি এটা করো এই হবে, ওটা করো ওই হবে। লাস্টে তিনি কি বলছেন, যথেচ্ছাসী তথা করু। শেষ দিকে ভগবান শ্রীকৃষ্ণ লাস্ট অধ্যায় বলছেন যথেচ্ছাসী তথা করু, তোমাকে আমি বলে দিয়েছি, তুমি যদি এই করো ওই হবে, ওই করলে সেই হবে, ওই করলে ওই হবে। হ্যাঁ, হত বা প্রাপ্য সর্গম জিত্বা বা ভোক্ষ সেই মহিম। ঠিক আছে, তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে সম্মুখ সমরে মৃত্যু করলে তুমি স্বর্গলাভ করবে, জিত্বা বা ভোক্ষ সেই মহিম, যদি যুদ্ধে জিতে যাও তাহলে সমগ্র সৃষ্টি পৃথিবী তুমি ভোগ করবে। তাই তুমি ওঠো যুদ্ধ করো। এখন তুমি কি করবে সেটা তোমার ডিসিশন, এটা তোমার ব্যাপার। ভগবান শুধু তোমাকে পথ দেখায়, নিজে কর্ম করে না। গীতাতে তো ভগবান বলছেন যে তুমি কর্ম করো, ফলের আশা করো না। এই প্রশ্নটাও আমরা বারবার শুনি, মানুষ বলে যে গীতার এই বাণী যদি মানতে হয় তাহলে কাজ করে যাব, সারা মাস কাজ করার পর মাইনেটা চাইবো না। দেখো মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম মানে এই নিষ্কাম কর্মফলের কথা বলছেন, এই কর্মফল আর কাজের মাইনে এক জিনিস নয়। কাজের মাইনে তোমার পারিশ্রমিক, কর্মফল নয়। কর্মফলকে উদাহরণ হিসেবে দেখাতে গেলে আমি সাধারণ ক্ষেত্রে একটা খুব উদাহরণ দিয়ে থাকি। এই কর্মফল ক্ষেত্রে ভগবান কি বলেছেন সেটা আগে বুঝে নাও। ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গোস্ত কর্মণি। হে অর্জুন, কর্ম করো কিন্তু কর্মফলের বশবর্তী হয়েও না, কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। এই বক্তব্যটা তোমাকে বুঝতে হবে, তাহলেই তুমি এর উত্তর পাবে। এর প্রচুর উদাহরণ রয়েছে। ইউটিউবের ক্ষেত্রে ধরো, আজকে যদি ধরা যাক নতুন ইউটিউবার, তুমিও ইউটিউবে ভিডিও বানাচ্ছ, আমিও বানিয়েছি, আজকে যদি একটা নতুন ইউটিউবার ভিডিওতে বানানো শুরু করে, তোমার কি মনে হয় যে সে একটা টি সিরিজের মতো ভিউ আনতে পারবে? একটা অসম্ভব ব্যাপার। তাহলে সে যদি ফলের বশবর্তী হয়, আমি গ্যারান্টি দিচ্ছি 3টে ভিডিওর পরে সে ডিমোটিভেট হয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবে, গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সে যদি বলে আমি আমার ডিউটিটা করব, আমার কাজ ভিডিওটা বানানো, আমি ভিডিওটা বানাবো, কেন বানাচ্ছি? কারণ এটাকে আমি এনজয় করছি, আমি এটা বানাচ্ছি, রেজাল্ট আজকে হচ্ছে না ভবিষ্যতে হবে, হলে হবে না হলে না হবে, সে কিন্তু কোনোদিনই ডিমোটিভেট হবে না। দেখো প্রাসঙ্গিক উদাহরণ, প্রাসঙ্গিক, এই যে তুমি মহাভারতের প্রাসঙ্গিকতা প্রথম একদম। এবং আরো একটা কথা আমার মাথায় আসছে এটা শুনতে শুনতে, এই যে আমরা এখন বলি যে এক্সপেকটেশনটাই সমস্ত দুঃখের কারণ, কোথাও না কোথাও এটাও লিঙ্কড এটার সাথে। দেখো এক্সপেকটেশন সমস্ত দুঃখের কারণ, এটা এটা তোমাকে, এটা আজকের কথা না, এটাও গীতারই কথা। ঠিক আছে, যখন মানে আমাদের মধ্যে কামনা আসে, সেই কামনা যখন বাধাপ্রাপ্ত হয় তখন আমাদের মধ্যে ক্রোধের উৎপন্ন হয়।
কামনা যেই মাত্র বাধাপ্রাপ্ত হয়, দেখো আমাদের সমস্ত কিছুর কামনা আছে, কামনা জিনিসটা যে সম্পূর্ণরূপে খারাপ তা নয়, কিন্তু কামনার পরিচালনটা ঠিক মতো করতে হবে। সমস্ত কিছুর মধ্যে খারাপ ভালো রয়েছে। আজকে একটা বন্দুক রয়েছে, সেই বন্দুকটা দিয়ে খুনও করা যায়, আবার মানুষের প্রাণও বাঁচানো যায়। তুমি তাকে কিভাবে পরিচালনা করছো? কামনা না থাকলে জগৎ সৃষ্টি হবে না। জগৎ সৃষ্টির জগতের পরিচালনার জন্য তোমার কামনার অত্যন্ত গুরুত্ব রয়েছে। কামের জন্য এই সংসার চলছে। না হলে একজন মা তার সন্তানকে খাওয়াবে কেন? কেন খাওয়াবে? তার সন্তানকে যখন একজন মা না খেয়ে বসে থাকে, আমার পুত্রটি খায়নি বা কন্যাটি খায়নি, সন্তানটি খায়নি, রাত্রেবেলা বাড়ি আসেনি বলে পিতা যখন চিন্তা করে, কেন চিন্তা করে? কারণ তার মধ্যে আসক্তি রয়েছে তার সন্তানের প্রতি। তাই আসক্তি বা কামনা সম্পূর্ণরূপে যে খারাপ তা নয়, কিন্তু প্রবলেম হলো আমরা এই কামনাকে কন্ট্রোল করতে পারি না। কতটুকু পর্যন্ত কামনাকে কন্ট্রোল করতে হবে সেটাকে আমরা বুঝতে পারি না। দেখো, এই কামনা হলো দেবী মহামায়া। হ্যাঁ, মানে শ্রীচণ্ডীতে বলছে মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা তন্মাত্র বিস্ময়কারী যোগনিদ্রা জগৎপথ। স্বয়ং যে জগৎ পালক বিষ্ণু, তাকেও দেবী মহামায়া যোগনিদ্রা রূপে যোগনিদ্রা আচ্ছন্ন করে ফেলে। তুমি আমি কে? তুমি আমি কে? শ্রীচণ্ডীতে বলছে যে এই মহামায়া কিরকম, যখন আমরা কাদার মধ্যে হাঁটি তখন কাদা আমাদের নিচের দিকে যেমন টানতে থাকে, স্লিপ কাটিয়ে ফেলে দেয়, এই কামনাও তোমাকে তাই। এই কামনার মধ্যে তোমাদের হাঁটতে গেলে, কামনা দেখো কাদা আছে, তা বলে তুমি যদি আমার বলো রাস্তায় হাঁটবো না, তাহলে হবে না। হাঁটতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কতটা পা বাড়াবো, কতটা বাড়ালে পাটা স্লিপ কাটতে পারে, এই বিচার করে তোমাকে চলতে হবে। গীতাকে আমরা উপনিষদ কেন বলি? দেখো, উপনিষদ শুধু আমরা যদিও বা গীতাকে শুধুমাত্র মানে উপনিষদ হিসেবে জানি, কিন্তু শুধুমাত্র যে উপনিষদই গীতাকে বলা হয় তা না, গীতাকে স্মৃতিও তুমি বলতে পারো। উপনিষদের বক্তব্য কি? গুরু শিষ্য সংবাদ, যে শিষ্য গুরুদেবের কাছে গিয়ে শুনছে। তো উপনিষদ গীতাতেও আমরা তাই দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ তোমার অর্জুনকে সেই জ্ঞানগুলি প্রদান করছেন, এবং আমরা নিজেদেরকে অর্জুনের আসনে বসিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সেই মানে জ্ঞানগুলিকে গ্রহণ করতে পারি। তাই জন্য শ্রীমদ্ভগবদ্ গীতাকে উপনিষদও বলা যায়। এবং উপনিষদকে দেখো, উপনিষদকে কি বলা হচ্ছে, যে বেদে যে তত্ত্বগুলো আলোচনা হয়েছে সেইগুলোকে সংক্ষিপ্ত এবং সরল আকারে গুরুদেবের কাছ থেকে শিষ্যরা উপনিষদের মাধ্যমে গ্রহণ করছে। সেগুলো কোনো কাহিনীর মাধ্যমে হতে পারে, জ্ঞানমূলক হতে পারে, যে কোনোভাবে হতে পারে। এবং মানে গীতাতেও আমরা তাই বলছি যে গীতা হলো সর্বশাস্ত্রের সারাংশ সেটা। তো সেই জন্য শ্রীমদ্ভগবদ্ গীতাকেও কিন্তু আমরা উপনিষদ বলছি। একইভাবে গীতাকে আমরা স্মৃতিও বলতে পারি। স্মৃতি মানে কি? যে ধরো অমুক রাজা এত এত দান করেছিল, তাই জন্য তার অমুক স্বর্গ লাভ হয়েছে। অমুক তিনি এত এত পাপ করেছিলেন, তার জন্য তাকে অমুক নরকে যেতে হয়েছে। এই যে স্টোরির আকারে আমাদেরকে বিভিন্ন তত্ত্বগুলো বোঝানো হয়, কর্ম এবং অকর্ম সম্পর্কে বোঝানো হয়, এবং তার দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়, যার দ্বারা আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের করা উচিত এবং কোনটা আমাদের করা উচিত না। কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনী বলো বা যাই বলো, এগুলো কোনোদিনই এটা ডিফাইন করে না যে তোমাকে এটাই করতে হবে। না, তুমি এটা করলে ওই অমুকের মতো নরকে যাবে, ওটা করলে অমুকের মতো স্বর্গে যাবে, ওটা করলে অমুকের মতো মুক্তি পাবে। কি করবে তোমায় ঠিক করতে হবে, কি করবে সেটা তোমাকে ঠিক করতে হবে। স্মৃতিশাস্ত্রের বক্তব্যও তাই। স্মৃতি হলো বর্তমান দিনের ল ধরতে পারো, যে তুমি যদি ডাকাতি করো তাহলে তোমাকে জেলে যেতে হবে। এখন ডাকাতি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, করলে জেলে যেতে হবে, এগুলো সহজ হিসাব। ঠিক তেমনইভাবে গীতাতেও ভগবান কিন্তু লাস্ট লাইনে সেটাই বলছেন, যথেচ্ছা আছে তথা করো। তোমাকে আমি বললাম তুমি যুদ্ধ করো, তোমাকে আমি বললাম তুমি নিষ্কাম কর্ম করো, তোমাকে আমি বললাম তুমি অভ্যাসের মাধ্যমে ভক্তি আহরণের চেষ্টা করো, তোমাকে আমি বললাম যে তুমি এই সাত্ত্বিক রাজসিক তামসিক এই 3 প্রকার গুণের জীবনযাপন আছে, তুমি কোনটা করবে তোমার ব্যাপার। ব্রাহ্মণের এই কর্ম, ক্ষত্রিয়ের ওই কর্ম, শূদ্রের ওই কর্ম, বৈশ্যের ওই কর্ম, এই আছে। এখন তোমার ডিউটি সধর্মে নিধনাংশেও, তোমার এখন ডিউটি যেটা সেটাই তোমায় করতে হবে। তুমি কি করবে এটা তোমার ব্যাপার, আপ টু ইউ। তুমি কি করবে, যাতে ইচ্ছা আছে তথা করো। তাই গীতাকে আমরা যতটা উপনিষদ বলতে পারি, ততটাই স্মৃতিও বলতে পারি। তুমি সত্যতম রজগুণের কথা বললে, একটা প্রশ্ন মাথায় চলে এলো। অনেকেই বলেন শ্রীকৃষ্ণ নাকি গীতাতে বলেছেন নিরামিষ খাওয়ার কথা, এটা কি সত্যি? না, একেবারেই সত্য না, একদম মানে প্রত্যক্ষ জ্বলন্ত মিথ্যা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমিষ বা নিরামিষ এই ধরনের কোনো শব্দেরই উল্লেখ করেননি। এই ভগবান শ্রীকৃষ্ণ খাদ্য এবং অখাদ্য ভেদ করেছেন, যে খাদ্য কি, অখাদ্য কি, কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত না। হ্যাঁ, সেগুলো বলেছেন। যে শাস্ত্রে যেটা বলেছে তোমাকে সেটাই খেতে হবে, এই ধরনের বলেছেন। যে শাস্ত্রবিধি ত্যাগ করে তুমি কিছু করো না। খাদ্যের 3 প্রকার কথা তিনি বলেছেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক খাদ্যের মধ্যে ধরো তুমি টাটকা খাবার, যেটা শরীরের জন্য গুণসম্পন্ন, শরীরে তেজ বৃদ্ধিকারী, হ্যাঁ, এই ধরনের যে খাদ্য, যেগুলো সবে তৈরি হয়েছে, টাটকা পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য, এটাই সাত্ত্বিক খাবার। রাজসিক মানে একটু মশলাপাতি যুক্ত খাবার, যেটা শরীরে একটু তেজ বৃদ্ধি করে, হ্যাঁ, মানে একটু রিচ খাবার যাকে বলে, এই ধরনের খাদ্য হলো রাজসিক খাবার। আর তামসিক মানে হলো বাসি খাবার, পচা খাবার, দুর্গন্ধযুক্ত খাবার,
এই ধরনের খাদ্য হলো তামসিক খাবার। এখানে কোথাওই সাত্ত্বিক রাজসিক তামসিক 3 প্রকার খাদ্যের ক্ষেত্রে কোথাও আমিষ নিরামিষ শব্দটার উল্লেখ নেই যে এই খাওয়া যাবে এই খাওয়া যাবে না, এরকম বলছেন না। হ্যাঁ, এবার এই খাদ্য বিশেষে অনেকে একটা উদাহরণ আনেন যে ভগবান বলছেন তাকে নিবেদন করার ক্ষেত্রে যে ভগবানকে নিবেদন যেটা তুমি করবে সেটাই তুমি গ্রহণ করবে। তুমি যদি ভগবানকে কোনো কিছু না নিবেদন করে গ্রহণ করো তাহলে তাকে বলা হয় হলো চুরি করা, বা এটা মহাপাপ। তাই তুমি যাই খাদ্য খাও না কেন সেটা তোমাকে ভগবানকে গ্রহণ করে দিয়ে খেতে হবে। এখন সেক্ষেত্রে একটা লাইনকে অনেকেই আনেন যেটা হলো গিয়ে পত্রং পুষ্পং ফলং তোয়ম। ভগবান বলছেন আমাকে পাতা ফুল ফল জল যে যা দেয় আমি সেটাই গ্রহণ করি। তাই তিনি এখানে পাতা ফুল ফল জল বলেছেন। তাহলে এখানে তো আমরা তাকে মাছ মাংস বা আমিষ দিতে পারি না এটা। কিন্তু এই লাইনটার অর্থ এটা নয়। আজকে যদি তোমার বাড়িতে আমি যাই বা তোমার পডকাস্টে আমি এসেছি, তুমি বললে ভাই তুমি কি খাবে, বললাম যা হোক তুমি দাও, চা কফি যা দাও। এখন তার বলবে আমার তো চা কফি নেই, শরবত আছে, শরবত করে দাও। আরে দাও। তবে শরবত বলিনি মানে তুমি শরবত দিলে আমি খাবো না, ব্যাপারটা সেরকম দাঁড়ায় না। ঠিক তেমনই ভাবে পাতা ফুল ফল জল এটা একটা কথার কথা, যে ভক্ত আমাকে যা দেয়, তিনি আমাকে যা দেয় আমি সেটাই গ্রহণ করি। এখন ভগবানকে আমিষ নিবেদন করা যায় কি যায় না এই সম্পর্কে তো আলাদা তত্ত্ব আলোচনায় চলে আসা যায়। ভগবানকে আমিষ নিবেদন করা যায় কি যায় না, আমিষ নিরামিষের ক্ষেত্রেও বর্তমান দিনে আমরা যেটা বুঝি যে আমিষ মানেই মাছ মাংস, সেইভাবে এমনকি শাস্ত্র এটাও প্রমাণ করছে যে যেই খাদ্যে নুন রয়েছে সেই খাদ্যটাই আমিষ। যেটা শরীরে তোমার প্রোটিনযুক্ত খাবার সেটাই আমিষ। তাহলে তুমি যদি দুধ দাও সেটাও আমিষ। তাই আমিষ এবং নিরামিষ ক্ষেত্র বিশেষে শ্রীমদ্ ভাগবত গীতা এমন কোনো কথা বলে না যে তোমাকে আমিষই খেতে পারবে না, শুধু সারা জীবন নিরামিষই খেতে হবে। এটা প্রত্যেকের নিজস্ব পার্সোনাল চয়েস। যে যেটা খেতে চায় সে সেটা খেতে পারে, ওই যথেচ্ছাসি তথা করু, তুমি যেটাই করো না কেন। হ্যাঁ, এটা ঠিক যে স্মৃতি, বিশেষত ধরো বিভিন্ন যে স্মৃতি রয়েছে আমাদের যে ধর্মশাস্ত্রকার যারা পণ্ডিত ছিলেন, যারা আমাদের মনু যাজ্ঞবল্ক, হ্যাঁ অঙ্গিরা বা ইয়ম ইত্যাদি যে আমাদের প্রাচীন যারা স্মৃতিশাস্ত্রকার মানে ওয়ান টাইপস অফ ল, সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন বর্তমান দিনে ওই তথাকথিত যে আমিষ অর্থাৎ মাছ মাংসই আমিষ, এই প্রচুর মাছ মাংস খাদ্যের বিধান রয়েছে। তাহলে স্মৃতি হলো শাস্ত্র, সমাজ ব্যবস্থা স্মৃতি শাস্ত্র, সেটা মনুসংহিতাই বা মনুশাস্ত্রই বলো, যাজ্ঞবল্ক শাস্ত্রই বলো, হারিত সংহিতাই বলো, যে কোনো স্মৃতিশাস্ত্র ধরে নাও না কেন, সেখানে কোন কোন মাছ খাওয়া যাবে, কোন কোন মাংস ত্যাগ করতে হবে, কোন কোন মাংস খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে, সম্পূর্ণ বিধান রয়েছে। তাই জন্য কেউ যদি মাছ মাংস খায় সেটা সম্পূর্ণ শাস্ত্রীয় বিধি। কি কি মাংস খাওয়া যাবে না সেটা আলাদা ব্যাপার, যে অমুক অমুক মাংসগুলো কিন্তু ত্যায্য, তমুক তমুক মাছগুলো কিন্তু খাওয়া যাবে না, কারণ সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। গীতা কখনোই আমিষ এবং নিরামিষের ক্ষেত্রে কিছু বলে না। কোনো মানুষের জীবনে ধরো কোনো ক্রাইসিস চলছে, কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে হয়তো সে রয়েছে, হয়তো কোনো মেন্টাল ক্রাইসিসে রয়েছে, গীতা কি সত্যিই তাকে সাহায্য করতে পারে? ভীষণ রকম সাহায্য করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যতে আমরা প্রত্যেকেই জানি যে যে ব্যক্তি প্রতিদিন একটি করে গীতার শ্লোক পড়ে তিনি ব্রহ্মলোকে গমন করেন বা শিবলোকে যান ইত্যাদি। দেখো, তিনি মৃত্যুর পরে শিবলোকে যাবে কি ব্রহ্মলোকে যাবে সেটা আমি জানি না, কিন্তু এটুকু আমি নিজের লাইফের প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝেছি যে বা যারা গীতাকে পড়ে, হ্যাঁ পড়া মানে শুধু এই নয় যে আমি একটু পড়ে গেলাম কিছু বুঝলাম না, ও দিয়ে হবে না, গীতাকে পড়তে হবে। পড়ে দেখো, তুমি যদি রোজ পড়ো স্বাভাবিক কথা তোমার মধ্যে একটা ইন্টারেস্ট স্বাভাবিক কথা জাগবেই যে আমি যেটা পড়ছি সেটার অর্থকে একটু বুঝি। এবার যখনই তুমি অর্থটা বারবার বুঝবে তখন তোমার মধ্যে টেন্ডেন্সিটাও তৈরি হবে যে সেটা আমি নিজের লাইফে কিছুটা অ্যাপ্লাই করি। তা তুমি যদি রোজ দিন এটা পড়ো নিষ্কাম কর্ম কোনো কিছু এক্সপেক্ট করো না, গীতায় ভগবান বলছেন যে তুমি যে কোনো অবস্থায় দুঃখে উদ্বিগ্ন মনা সুখে বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধাস্থিত ধীর মনিরুচ্যতে, সুখে দুঃখে যিনি সর্বদা অবিচল তিনি একমাত্র স্থিতপ্রজ্ঞ, এই যে বাক্য। তা আমার জীবনে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো চক্রবৎ পরিবর্ততে, চক্র যেভাবে পরিবর্তন হয় ঠিক সেইভাবে এগুলো গ্রাফের মতো জীবন চক্রের অন্যতম অঙ্গ। যেভাবে গ্রীষ্ম এবং শীত বারবার পরিবর্তিত হতে থাকে, সেইভাবে আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ বারবার পরিবর্তিত হতে থাকে। তো গীতায় ভগবান বলছেন যে এর দ্বারা প্রভাবিত হওয়ার কোনো অর্থ নেই। এবং সবথেকে বড় কথা, তুমি আজকে যেটাকে দুঃখ বলে মনে করছো সেটা আরেকজনের কাছে অত্যন্ত সুখের বিষয়। তুমি মনে করছো যে আমার বাড়ির মাথায় ছাদ দিয়ে জল পড়ছে এটা আমার কাছে দুঃখ, আরেকজনের কাছে সেই ছাদটুকুও নেই। তাই তুমি নিজেকে কার সঙ্গে তুলনা করছো? তুমি কি তোমার থেকে ভালো জায়গায় আছে তার সঙ্গে তুলনা করে দুঃখ পাচ্ছ, নাকি তোমার থেকে যে খারাপ জায়গায় রয়েছে তার সঙ্গে তুলনা করে আনন্দিত হচ্ছ?
এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে তুমি নিজে সুখে থাকবে না দুঃখে থাকবে। আমাদের জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিসই বলো, সামাজিক প্রেক্ষাপটে আমাদের উচ্চ নিচ অবস্থাই বলো, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় যাই বলো না কেন, ভগবানের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যক্ষ প্রমাণরূপে বিদ্যমান। আমাদের প্রতিটি প্রবলেমসের অ্যান্সার শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে। কিন্তু সত্যি কি তাই? সত্যি তুমি এই দেখুন, আজকেই ধরো আলোচনাটাই ধরো না কেন, তোমাকে আমি কতগুলো ক্ষেত্রে কতগুলো আলোচনার মধ্যে গীতাকে আমি প্রামাণিকতা দেখালাম। হ্যাঁ, এটা ঠিক যে তোমাকে এটা বুঝতে হবে। আমি যদি মূল বক্তব্যটা না বুঝি তাহলে তুমি এর অর্থ উত্তরটা পাবে না। উত্তর ওখানেই রয়েছে, কিন্তু উত্তরটাকে খুঁজে নেওয়ার জন্য তোমাকে উত্তর মানে কি বলবো, সেই মেন্টাল স্টেটটা তো তোমার লাগবে যে আমাকে প্রত্যেকদিন যে ব্যক্তি গীতা পড়ে, যে ব্যক্তি প্রত্যেকদিন গীতার ব্যাখ্যা বোঝার চেষ্টা করে, সে ধীরে 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 অভ্যাসের মাধ্যমে সেই জায়গায় উত্তীর্ণ হয়, তার সমস্যা কমে যেতে পারে। দেখো সমস্যা প্রত্যেকের লাইফে আছে, গীতা পড়লে সমস্যা কমে যাবে না, সমস্যা কখনোই কমে যাবে না, কিন্তু সমস্যার সাথে মোকাবিলা করার ক্ষমতাটা বেড়ে যাবে। ঠিক আছে, ওই যে ভগবানের কাছে মানে আমাদের তো একটাই যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, যে আমার ক্লান্তিটা এ করো, কাজটা যাতে আমি করতে পারি। আমাকে এটা দরকার নেই তো তুমি আমার ওই সব করে দাও না, তুমি শুধু আমাকে এই ক্ষমতাটা দাও যে তুমি আমাকে যে দুঃখটা দিচ্ছ সেই দুঃখটার মোকাবিলা করবার ক্ষমতাটা আমার থাকে, যাতে আমার মধ্যে এই অবস্থাটা থাকে যে এই যে দুঃখ, এই দুঃখটা আমারই কর্মফল, আমি পূর্ব ক্ষেত্রে কিছু কর্ম করেছি সেই জন্যই বর্তমানে আমি দুঃখ পাচ্ছি। আমি যদি কোনো কর্ম না করি তাহলে কিসের দুঃখ? সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা তৈরি করার ক্ষমতা। এবং এই জিনিসটাই কিন্তু তোমার এই বর্তমান দিনে আমরা যে দেখতে পাচ্ছি যে হীনমন্যতা এবং তার দ্বারা যে সুইসাইডাল টেন্ডেন্সি, যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন? কারণ এরা আধ্যাত্মিক চেতনা থেকে অনেক দূরে অবস্থান করে। এই যারা ইউথ, এদের পিতামাতারা এদের আধ্যাত্মিক ক্ষেত্রকে বিশেষে কিছু শেখায়ও না, এরা শুধুমাত্র পড়াশোনাই করে। এবং এদের ওই যে ওই কর্মফলের বললাম যে সে দুঃখিত হবে কারণ আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। কিন্তু সে যদি গীতাকে বুঝতে পারে, শুধু গীতা কেন, সম্পূর্ণ বেদাদি শাস্ত্র, হ্যাঁ, উপনিষদ বলো, বেদ বলো, বেদ বলবো না কারণ বেদ সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই জন্যই সহজভাবে গীতা রয়েছে, পৌরাণিক কাহিনী রয়েছে যে অমুকে অত দুঃখ পেয়েছিল, রাজা হরিশ্চন্দ্র কত দুঃখ পেয়েছিল, তারপরেও তো সে কখনো সুইসাইড করতে যায়নি। তা আমি কি তার থেকেও বেশি দুঃখ পেয়েছি? দেখো, এই যে উদাহরণগুলো, এর প্রাসঙ্গিকতা সর্বক্ষেত্রে সমানভাবে বিদ্যমান। এবং বর্তমান দিনে দাঁড়িয়ে বিশেষ করে ইউথদের কাছে, যারা আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের তরুণ প্রজন্ম, তাদের কিন্তু অত্যন্ত দরকার। বিশেষ করে আমার মনে হয় স্কুল কলেজে নিত্য পাঠ্য করা উচিত, যদিও বা না হয় পিতামাতার নিজের সন্তানকে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা এই ধরনের পৌরাণিক কাহিনী, যেগুলোর মধ্যে ভালো কিছু ধরো পঞ্চতন্ত্র, হিতোপদেশ বিভিন্ন রয়েছে, গল্প সাহিত্য, এগুলো পড়ানো উচিত। এটা শুধুমাত্র এই উদ্দেশ্যে নয় যে সে সেটা পড়ে কিছু হবে না, সে বেঁচে থাকবে, সে সুইসাইড করবে না, বেঁচে থাকার রসদ। আমার যার জীবনে নিত্য দুঃখ, যে তার জীবনে কিচ্ছু নেই, যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো ফ্যামিলি নেই, যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার কাছে কোনো উদ্দেশ্য নেই, তার কাছেও কিন্তু একটা এই মানে ভগবানের যে ইচ্ছাটা, সেটা কিন্তু তাকে বেঁচে রাখতে তার রসদ রূপে কাজ করে। তাই ভগবান শুধুমাত্র একটা অস্তিত্ব নয়, ভগবান হলো একটা শক্তি, ভগবান হলো একটা সত্তা, যার কেউ নেই। সে বুঝতে পারে যে আমার কেউ না থেকেও কিন্তু আমার বেঁচে থাকার একটা কারণ আছে, সে হলো ওই যে ভগবান বা কেউ একজন আছে। যে তুমি ভাবো তো, যে মানুষটাকে প্রচন্ড রকম মানে ওই মৎস্যান্যায় অবস্থা, যে ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে, বর্তমান সমাজে আমরা তার অনেক উদাহরণ দেখতে পাই। যারা দুর্বল তাদের উপর সবলের অত্যাচার, দুর্বলের পক্ষে তো সেই সবলের মানে বিরুদ্ধাচরণ করা সম্ভব হয় না, তাহলে তার সেই প্রচন্ড অত্যাচার সহ্য করেও সে কেন বেঁচে থাকে? কারণ সে জানে বা তার মধ্যে এই ভাবটা আসে যে ধর্ম আছে, আজকে আমি তোমাকে কিছু করতে পারছি না, কিন্তু ভগবান দেখছে, ভগবান দেখুক না দেখুক, ভগবান জানুক না জানুক, অস্তিত্ব থাক না থাক, শুধুমাত্র এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে পরের দিন ঘুম থেকে ওঠে এবং কাজে যায় এবং বেঁচে থাকে। যারা এই ভগবানকে তাদের কাছ থেকে কেড়ে নিতে চায়, তারা তাদেরকে কি সলিউশন দিচ্ছে ভগবানের পরিবর্তে? তারা কি এটা দিতে পারছে যে তার বেঁচে থাকার কোনো রসদ দিতে পারবে? তারা এই যে আজকে ইউথ জেনারেশনের মধ্যে আমরা হীনমন্যতা দেখছি, সুইসাইডাল টেন্ডেন্সি দেখছি, ভগবান তার কাছে নেই। ভগবান দেখো, ভগবান তার কাছে থাকে যে ভগবানকে চায়। জো জাং জাং তনুং ভক্তিম শ্রদ্ধার্চিতুম ইচ্ছাতি, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার সঙ্গে সেভাবেই ট্রিট করি, যে আমাকে যেভাবে ট্রিট করে, ভগবান বলছেন। তো যে আমাকে পোছে না, আমিও তাকে বুঝি না, সহজ হিসাব, প্রত্যেকে নিজের কর্মফল পায়। এই যে সন্তানগুলো যারা সুইসাইড করছে, তাদের
তাদের থেকেও বেশি দায়বদ্ধতা তাদের পিতামাতার উপর যায়, কারণ তারা নিজের সন্তানকে শুধুমাত্র একটা রোবট তৈরি করার চেষ্টা করছে। তাদের জীবনে কিসের উদ্দেশ্য আছে? কিছু মুখস্থ করছি, খাতায় গিয়ে উগড়ে দিচ্ছি, তাদের জীবনে। আর আজকে আমাদের জেনারেশন তাও তো মাঠে ফাটে গিয়ে একটু খেলতে টেলতে যেতাম, এখন সেটাও নেই। এখন তো সেটাও নেই, সেটাও তো নেই। আমাদের মানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করা, নিজের কথা তাদেরকে বলা, এখন তো পিতামাতারাও মানে কাজে কর্মক্ষেত্রে আমরা ব্যস্ত। এই সমস্ত গল্পের ছলে পড়েওছি। এই যে পুরাণ যদি বলো, আমরা ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে কিন্তু শুনেছি। এমনি শুনতাম। এগুলো না আমাদের জীবনে একটা নৈতিকতা সৃষ্টি করে। দেখো, যখন আমরা ছোটবেলায় বর্ণপরিচয় পড়তাম, গোপালদি সুবোধ বালক, সে কখনো পরদ্রব্য হরণ করে না, গোপালকে থাকতেই হবে এবং সে পরদ্রব্য হরণ করেনি, এর যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা আমরা খুলতে যাইনি। আমরা বলছি আচ্ছা, গোপাল যখন ভালো ছিল, কেন ভালো ছিল? কারণ সে পরের দ্রব্য নেয় না, তাহলে আমি নেব না। এটা একটা উদাহরণ। আজকের শেষ প্রশ্ন এই পডকাস্টে, কোন গীতা পড়বো? গীতা তো অনেক আছে। দেখো, সবই পড়তে হবে। গীতা যাহাই পরম ব্রহ্ম দ্বারা গীত হয় তাহাই গীতা। গীতা অনেক রয়েছে, বেদ গীতা রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ, গুরু গীতা রয়েছে, শিব গীতা রয়েছে। সাধারণ ক্ষেত্রে যেটা ট্রেন্ডিং রয়েছে, বলতে পারো ট্রেন্ডিং শব্দটা ইউজ করা যেতে পারে, যে শ্রীমদ্ ভাগবত গীতায় অধিক ট্রেন্ডিং, তো আমি শ্রীমদ্ ভাগবত গীতা দিয়ে স্টার্ট করতে পারি। কারণ আমার যদি কোনো সংশয় হয়, আমি সেটার সলিউশনটা সবার আগে পাবো, সেটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে পেতে পারি বা যে কোনো মাধ্যমে পেতে পারি। আর গীতা যখন সর্বজন বিদিত, তখন যখন পণ্ডিতেরা একে বেশি প্রাধান্য দিয়েছেন, তখন কিছু আছে বলেই দিয়েছেন। মহাজন জৈনগত সপন্থা, মহান মানুষরা যেটা করেছেন তুমিও সেটাই করো। তাই তুমি শুরু করো শ্রীমদ্ ভাগবত গীতাকে দিয়ে। শুধু গীতার এখানে আরেকটা লাইন লাস্ট যখন আমি এটাও বলতে চাই, অনেকের মধ্যে বা আমারও চ্যানেলে আমি যখন ভিডিও করি, অনেকের প্রশ্ন আসে, আচ্ছা আমি যদি প্রত্যেকদিন গীতার একটা করে লাইন পড়ি তাহলে হবে? তুমি কি হবে, কি হতে চাইছো তুমি? মানে হয়ে তুমি কি ব্রহ্মলোকে যেতে চাইছো, কি তুমি মোক্ষ লাভ করতে চাইছো? তাহলে তোমার দ্বারা কিছু হবে না, সোজা কথা বুঝে নাও। তোমার সবার আগে পতন হবে, এর বেশি কিছু না। তোমার হওয়ার, তুমি যদি কিছু হওয়াতে চাও, তাহলে গীতা টেতা না পড়ে তুমি বাদ দাও। গীতাকে কেন পড়তে হবে, এই কেনটার অর্থটা বুঝতে হবে। তুমি যদি গীতা পড়ে ব্রহ্মলোকে যেতে চাও, শ্রীকৃষ্ণের পদপ্রার্থী হতে চাও, যে আমি মরার পরে কৃষ্ণের পায়ে যাব, তাহলে সবার আগে কৃষ্ণই তোমাকে লাথি মারবে। এটা কৃষ্ণই বলেছে, আমি বলছি না। তোমাকে কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবে না, কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বতভাবে এই অন্ধভাবে মানে গন্তব্যকেই নিষিদ্ধ ঘোষণা করেছেন। ভগবান বলেছেন একে আমি চাই না। যার কোনো পয়েন্ট অফ ভিউ নেই, যে নিজের চেতনাকে উন্মেষ করতে চায় না, সে শুধুমাত্র মানে কৃষ্ণ কৃষ্ণ বা রাম রাম বা শিব শিব হরি হরি, কোনো লাভ নেই। হ্যাঁ, ভক্তি অবশ্যই গ্রহণীয়, তুমি ভক্তি করো, কিন্তু অন্ধ ভক্তির কোনো অর্থ নেই। গীতার আমি প্রত্যেকদিন একটা লাইন পড়লাম, এতে হবে? কিচ্ছু হবে না, তোমার পতন হবে, এর বেশি কিচ্ছু হবে না। গীতাকে তুমি পড়ো, একদিন একটা শ্লোক কেন, একটাও পড়ো না, তুমি গীতার ব্যাখ্যা পড়ো, গীতাকে বোঝো, গীতা কি বলছে। বুঝলেও কিচ্ছু হবে না যদি নিজের লাইফে না অ্যাপ্লাই করো। আত্মস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে। তুমি বলবে যে গীতাকে সম্পূর্ণ আত্মস্থ করা যায়, আমরা কি জীবনে সেটা করতে পারবো? পারবে না, দরকার নেই, চেষ্টা করো, তোমাকে চেষ্টা করো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উদাহরণ দিচ্ছে। অনেকে বলবেন মানে এই কথাগুলো শুনে অনেকে বাজে বলতে পারে, কিন্তু এটা বাজে না, এটা হলো মানে ওই তিতো হলেও এটা সত্যি। ভগবান বলছেন ভক্তিযোগে দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় ভগবান বলছেন যে তোমাকে অভ্যাসের মাধ্যমে, তুমি যদি একবারে না পারো, ভক্তির মাধ্যমে তুমি তাকে পেতে পারো। যদি ভক্তির মাধ্যমে তা না পেতে পারো, তাহলে অভ্যাস করো, অভ্যাসের মাধ্যমে তার কাছে যাওয়ার চেষ্টা করো। যদি অভ্যাস করতে না পারো, তাহলে কর্ম ত্যাগ করার চেষ্টা করো। যদি কর্ম ত্যাগ করতে না পারো, তাহলে কর্মফল ভগবানকে সমর্পণ করে চেষ্টা করো। যদি তুমি তাও না পারো, তাহলে যেখানে শাস্ত্র জ্ঞান আলোচনা হচ্ছে সেই শাস্ত্র জ্ঞান শোনো, তাতেই মুক্তি লাভ, তাতেই মুক্তি লাভ। এত এত পদ ভগবান বলছেন, তারপরে তুমি বলছো আমি একটা শ্লোক পড়লে হবে? সবার আগে তোমার নরক গমন হবে, এর বেশি কিছু হবে না। কারণ ওই শ্লোকটা তোমাকে চাইনিজ ভাষা ছাড়া আর কিছু না। চাইনিজ ভাষা পড়লে যেমন তুমি কিছু বোঝো না, ওই গীতার লাইনটা পড়েও তুমি কিছু বোঝো না। তোমাকে বুঝতে হবে। তার মানে এই নয় যে আমি সংস্কৃত বাদ দিয়ে এখন বাংলায় চললাম, না। তাহলে তুমি যখন তামিলে যাবে, তখন তামিলে তোমায় মন্ত্র বলতে শুরু করে দেবে, তুমি ওটাও কিছু বুঝবে না। তাই মন্ত্র ইউনিভার্সাল একটা থাকতে হবে। যেমন আমাদের ইংলিশ, সমস্ত পৃথিবীতে ইংরাজি চলে, সংস্কৃত সেরকম একটা ভাষা যেটা দেব ভাষা, দৈব কার্যে পৃথিবীর যে কোনো প্রান্তে সংস্কৃত ভাষা বলা হবে। নাহলে তুমি যখন নাইজেরিয়া যাবে, তখন নাইজেরিয়া ভাষায় যদি তোমাকে এখন দেবতার মন্ত্র বলা হয়, তো তুমি তো কিছু বুঝবে না। কিন্তু সংস্কৃত যদি একটা ইউনিভার্সাল ভাষা হয়, এই যে বিভিন্ন ক্ষেত্রে দুর্গাপূজার আগে বিভিন্ন যে আমরা প্রবণতা দেখি না, যে বাংলা ভাষায় সব হবে, ঘন্টার মাথা হবে, কিচ্ছু হবে না, আরো পতন হবে বাঙালির, আরো পতন হবে। কারণ তুমি বাংলায় বলবে, ভারতবর্ষের বাইরে অন্য কেউ কিন্তু বাংলায় বলবে না, ওরা তখন তোমাকে আরো দুচ্ছাই করবে। তুমি ভাবছো বাংলায় বলে আমি খুব একটা জেনে গেলাম, কিচ্ছু জানোনি। কারণ সংস্কৃত ভাষা সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, তোমার শাস্ত্র বিষয়ে কোনো জ্ঞান হতে পারে না। তোমাকে সংস্কৃতকে নিয়েই চলতে হবে। তোমার মাথায় ঢুকছে না, তুমি ব্যাখ্যা বোঝো। কারণ তুমি যদি সংস্কৃতকে ত্যাগ করে দাও, আজকে
কালকে এক একজন এক এক রকম ব্যাখ্যা করতে শুরু করে দেবে। তখন এর ভিত্তি কি, গোড়া কি? কোনো ভিত্তি নেই, এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করছে। তুমি তাকে কিভাবে কন্ট্রোল করবে? আজকে তোমার মনে হতে পারে এটা খুব ভালো, ওই যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের মনে হয় যে কেন গভর্নমেন্ট এত ট্যাক্স নিচ্ছে, ট্যাক্সটা না নিলেই হয়, 5,000 টাকা আমি ট্যাক্স লুকিয়ে ফেললাম। কিন্তু তোমার 5,000 টাকা ট্যাক্স লাগানোর চক্করে যে লোকটা 5 লাখ টাকা ট্যাক্স দিত সে ট্যাক্সটা দিচ্ছে না, তাই জন্য তোমারই ক্ষতি হচ্ছে। তোমার 5,000 টাকা বাঁচাতে গিয়ে তোমার 5 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। গভর্নমেন্টের লস হচ্ছে মানে তোমারই লস হচ্ছে, সোজা কথা বুঝে নাও। তা এই শাস্ত্র ঠিক তাই, বাস্তব। তোমাকে বাস্তবের ওপর ভিত্তি করেই চলতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় বলো, উপনিষদ বলো, আমাদের সনাতন ধর্ম বাস্তব ব্যতীত কিছু না। এই যে প্রথম দিকে যে কোশ্চেনটা তুমি করেছিলে যে বহু বিবাহ তখন করেছিল, আজকে কি আমরা তাকে ফলো করবো? না, দরকার নেই। সর্বতভাবে তাকে ফলো করবার তো প্রয়োজনীয়তা নেই। তুমি কোনটা ফলো করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। একটা জঙ্গলের মধ্যে একটা মাছিও ওড়ে, একটা মৌমাছিও ওড়ে। মাছিটা গিয়ে কোথায় বসে? ওই জঙ্গলের মধ্যে খোঁজে কোথায় একটা পোকামা করবে, একটা পশু মরে রয়েছে, ওই মরাটার ওপর গিয়ে বসে। আর মৌমাছি গিয়ে ফুলের ওপর বসে মধু খায়। এখন তুমি ওই বহু বিবাহটাকে গ্রহণ করে বিশাল বিবাহ করে ভাববে আমি একটা শাস্ত্র গ্রহণ করেছি, হ্যাঁ 15টা বিবাহ করেছি, ওটা তুমি করবে? নাকি ওই বহু বিবাহ করা লোকটা কিভাবে করে রাজ্যের জন্য, দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন সেটাকে তুমি গ্রহণ করবে? এটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যেটা করবে ভগবান তোমাকে সেই কর্মফল প্রদান করবে। সোজা কথা বুঝে নাও। একেবারে দারুণ একটা আলোচনা হলো, অনেক কিছু জানতে পারলাম। আশা করি দর্শকরাও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো থেকো।